ভুল হয় এই ডিসিশন গুলো কিন্তু নিয়ে থাকি এবং এই ডিসিশন গুলোর উপর বেস করে কিন্তু আমি আমাদের যে ফিউচারটা রয়েছে ফিউচারটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা সাজাতে সক্ষম হই। তো সেই জায়গা থেকে বলবো এমনও হতে পারে আজকের যে সেশনটা আজকের যে সময়টা আমরা একসাথে এখন অতিবাহিত করব হতে পারে আপনি আমার লাইফের সর্বশ্রেষ্ঠ একটা ডিসিশন হতে পারে, সর্বশ্রেষ্ঠ একটা সময় হতে পারে। আর এই সর্বশ্রেষ্ঠ একটা সময়ের মধ্যে যদি আমি সর্বশ্রেষ্ঠ একটা ডিসিশন নিতে পারি হতে পারে আপনার আমার লাইফ চেঞ্জের জন্য এই একটা ডিসিশনই এনাফ। যেহেতু আজকে আমরা এখানে দেখা যাচ্ছে প্রায় 450 ভাই বোন একত্রিত আমরা হয়েছি। এই 450 ভাই বোন থেকে আমরা আজকের টোটাল সেশন থেকে বেশ কিছু ভাই বোনকে স্কলারশিপ দেব এবং বেশ কিছু ভাই বোনের জন্য কিন্তু কি চমৎকার অপরচুনিটি রয়েছে। তো কি স্কলারশিপ কিংবা কি অপরচুনিটি রয়েছে এটা টোটাল ক্লাস থেকে কিন্তু আজকে আমরা ক্লিয়ার হতে পারবো এবং শুরু থেকে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু চমৎকার এই অপরচুনিটিটা থাকবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, ওকে? আর আজকের যে ক্লাসটা আমাদের অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং এর উপরে এবং ক্যারিয়ার বিল্ডিং এ একটা আলোচনা থাকবে। এই ক্লাসটি যিনি নেবেন উনি আর কেউ না বর্তমান সময়ের অন্যতম একজন এন্টারপ্রেনার এবং অন্যতম একজন ডিজিটাল মার্কেটার আমাদের সকলেরই রাফিদুল। রাফিদুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এক মিনিট স্যার, মেবি আমাকে শুনতে পাচ্ছেন, আমি স্যারকে কানেক্ট করছি আবার। Recording in progress. রাফিদুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, স্যারের মেবি একটু সমস্যা হচ্ছে, আমরা সমস্যা নেই, আমরা 2-1 মিনিট লাইনে থাকি, আমরা স্যারকে 2-1 মিনিটের মধ্যে কানেক্ট করতে সক্ষম হব, ঠিক আছে? ওকে, ভাইয়া একটু নেট প্রবলেম হয়েছিল, তাই হচ্ছে কি ভাইয়া একটু বের হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমরা হচ্ছে কি ভাইয়া কানেক্ট হয়ে যাবে এখনই, ওকে? যেহেতু আমরা খুব একজন বড় মাপের একজন ডিজিটাল মার্কেটারকে আজকে আমাদের ক্লাসে প্রেজেন্ট পাবো এবং আমাদের সাথে হচ্ছে কি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আমি সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট রাখবো যে স্যার যখন আমাদের ক্লাসে জয়েন করবে আমরা সবাই একসাথে হচ্ছে কি স্বাগতম জানাবো এবং কথাগুলো বলবে, ঠিক আছে? যাতে করে কোনো একটা কথা জানি আমাদের স্কিপ না হয়ে যায়, ওকে? তো জিনিসটা আমরা সবাই করতে পারবো, ঠিক না? একটু মাধ্যমে এতে কিন্তু আমরা সব ইনশাআল্লাহ কোঅপারেট করতে পারবো, ঠিক না? হচ্ছে অনেকগুলো ভাই বোন এখনো তো অডিও কানেক্ট করবো, আপনারা একটু খেয়াল করবেন ভাই এখন পর্যন্ত অডিও কানেক্ট করতে পারে নাই, একটু তাদের সহযোগিতা করার জন্য। ওকে, ঠিক আছে। পর্বের জন্য একদম শেষ পর্যন্ত থাকতে হবে এবং জানা অজানা অনেক তথ্যই আমরা পাবো, ঠিক আছে? একটু আমরা লাইনে থাকি, ভাইয়াকে আমি আবার একটু রিচ করার ট্রাই করি, দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা না, ঠিক আছে? একটু আমরা লাইনে থাকি। আচ্ছা, অলরেডি হচ্ছে আমাদের স্যার আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন, প্রেজেন্ট হয়েছেন, তো আমরা হচ্ছে এখন সরাসরি স্যারের কাছে চলে যাব আর আমরা সময় নষ্ট না করে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বর্তমান সময়ের একজন অন্যতম এন্টারপ্রেনার এবং ডিজিটাল মার্কেটার জনাব রাফিদুল মাহমুদ। রাফিদুল মাহমুদ স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি। রাফিউল মাহমুদ স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা স্যার উদ্দেশ্যে সবাই একটা লাভ দিয়ে প্রত্যাশা করছি। সকলে আমরা স্যারকে লাভ দিয়ে আমরা হচ্ছে কি স্বাগত অসংখ্য জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি প্রেজেন্টারকে খুব চমৎকারভাবে আমাকে উপস্থাপনা করে দেওয়ার জন্য। আর এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অলমোস্ট প্রায় 473 জন ভাই-বোন আমরা যুক্ত হয়ে গিয়েছি। একটা হিউজ পার্টিসিপেন্ট এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অতিথি। আপনারা না থাকলে কিন্তু ক্লাসটা হতো না। তো যেহেতু আমরা চলে এসেছি, আমরা খুব বেশিক্ষণ সময় নিব না। আমরা বড়জোর এখন 3:20 বাজে। আমরা ঠিক 4:30 এর মধ্যে অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ সেশনটা ইনশাআল্লাহ শেষ করব। তো তার আগে একটু বলে নিতে চাই যে আসলে কেন আমরা আজকে সেশনে এসেছি। অলরেডি আমাদের প্রেজেন্টার এই বিষয়গুলো আলোচনা করেছে। তবে আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স থেকে একটা কথা আপনাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে আমরা এখানে যারা স্টুডেন্ট আছি, যারা এখনো ফ্যামিলির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছি, কিন্তু জীবনে কিছু একটা করতে চাই, ভালো কিছু করতে চাই, সেই নিয়ম তাদেরকে একটু বলবো, আমরা একা একা ক্লাস না করে অবশ্যই আমাদের গার্জিয়ান অথবা আপনার মা অথবা আপনার বাবা অথবা আপনার পরিবারের যে কোনো একজন গার্জিয়ানকে সাথে নিয়ে আপনি ক্লাসটা করবেন। কেন সেটা আমি একটু বলে রাখি। আমি গত 4 বছর ধরে ফ্রিল্যান্সিং সেশন করাই। তো প্রত্যেকটা সেশন এরকম অনেক ব্যক্তিকে আমি পাই যারা আসলে সেশনটা করার পরে খুবই মোটিভেট হয়ে যায় যে হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং শিখবো, এটা আমার অনেক বেশি দরকার, এই মুহূর্তে এটা আমার না শিখলে হবে না। বাট পরবর্তীতে যেটা হয় যে আসলে ফ্যামিলি থেকে পারমিশনটা কিন্তু আসে না এবং তখন তার এই স্বপ্নগুলো কিন্তু আর পূরণ হয় না। কারণটা হচ্ছে আপনি হয়তো বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানবেন, বুঝবেন, বাট আপনার ফ্যামিলি মেম্বার, আপনার গার্জিয়ান তারা হয়তো এই সম্পর্কে নাও জানতে পারে। সো তাদেরকে বোঝানোটা একটু টাফ হয়ে যাবে। সো এই কাজটা আমি সহজ করে দিতে চাই। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। যাদের যাদের সম্ভব, যেহেতু আজকে শুক্রবার, আমাদের ম্যাক্সিমামেরই প্যারেন্টস বাসাতে থাকার কথা। সো যদি সম্ভব হয় একটু তাদেরকে সাথে নিয়ে ক্লাসটা করবে, এতে করে আপনাদের ফ্রিল্যান্সিং এর যাত্রাটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তো আসেন আমি আর কালক্ষেপণ না করে আপনাদের সাথে আমার মূল আলোচনা শুরু করছি। একটা গল্প দিয়ে শুরু করি আসেন। তো এক ব্যক্তি হচ্ছে নদীর পাড়ে বসেছিল। ব্যক্তি আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমার একটু নেট প্রবলেম করছিল। আশা করছি এখন আমাকে শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম, এক ব্যক্তি নদীর পাড়ে বসেছিল এবং তার পাশে রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করতো। একটা সময় দেখা গেল যে নদীর পাড়ের ব্যক্তিটা অনেক সময় ধরে বসে আছে, কিন্তু কোনো কাজ করছে না। এবং দিন পার হয়ে রাত হলো, রাত পার হয়ে পরের দিন সকালে গেল। আশেপাশের ব্যক্তিগুলো দেখতেই আছে যে এই লোকটা খালি নদীর পাড়ে বসেই আছে, কোনো কাজও করে না, নড়েও না, চড়েও না। আসলে কাহিনী কি? দিনকে দিন পার হয়ে যাচ্ছে। তো এরপরে যখন ওই ব্যক্তিগুলো ওই স্পেসিফিক ব্যক্তিটাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন নদীর পাড়ে বসে আছেন, কেন আপনি কিছু করছেন না, মজার বিষয় হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন, ওই ব্যক্তিটা বলল যে আমি অপেক্ষা করছি। তো তাকে জিজ্ঞেস করা হলো কিসের জন্য অপেক্ষা করছেন? উনি বলল আমি অপেক্ষা করছি কখন নদীর পানি শুকাবে আর আমি নদীটা পার হয়ে ওপারে যাব। একটু বুঝবেন কি বললো, যে আমি অপেক্ষা করছি নদীর পানি শুকানোর জন্য, নদীর পানি শুকালে তারপর আমি ওপারে যাব। এখন আশেপাশের ব্যক্তিবর্গ বলছে আপনি কি পাগল, মাথায় সমস্যা, নদীর পানি কি জীবনে শুকাবে, আর আপনি এটা কি ধরনের অপেক্ষা করছেন, এটা তো পাগলামি ছাড়া কোনো কিছুই না। পরে উনি বলছে আসলে আমি যদি পাগল হই তাহলে সেই ব্যক্তিগুলো কারা, যে ব্যক্তিগুলো জীবনে চিন্তা করে যে আমার লাইফে এই সমস্যাটা শেষ হবে, তারপর আমি কোনো কিছু শুরু করব, এই জিনিসটা শেষ হবে, তারপরে কোনো কিছু শুরু করব, কিন্তু আলটিমেটলি শুরু কিন্তু আর করা হয় না, কারণ কোনো সমস্যা কিন্তু জীবনে শেষ হয় না। দেখেন এখানে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে এসেছেন,
আমি আপনাকে হলো করে বলতে পারি আপনারা আজকে যে প্রথম এটা সম্পর্কে জানতে এসে বিষয়টা এরকম না, হয়তো বা আপনারা অনেক আগে থেকে চিন্তা করছিলেন যে ফ্রিল্যান্সিং শিখবো, জানবো, কিছু একটা করা দরকার, বাট সময় সুযোগ কিন্তু হয়ে ওঠেনি। এবং আমি আজকের এই ক্লাসটা করার পর আমি নিশ্চিত করে বলতে পারি আপনি সুপার মোটিভেশন নিয়ে বলবেন যে ইয়েস, আমার খুব ভালো লেগেছে সেশনটা এবং আমি শুরু করব, আমার শুরু করার অনেক বেশি দরকার। কিন্তু পরবর্তীতে আপনি বলবেন আচ্ছা সামনে তো আমার এক্সামটা শেষ হোক তারপরে আমি শুরু করব। সামনে তো আমি অসুস্থ, আমি সুস্থ হলে এরপর শুরু করব। আমার তো ফ্যামিলি প্রবলেম শেষ হলে এরপর আমি শুরু করব। বিশ্বাস করেন, আপনি যেহেতু মানুষে যেহেতু জন্মেছে, আমাদের জীবনে সমস্যা আসবেই। আচ্ছা, এই এক্সামটা শেষ হলে এরপরই কি আর এক্সাম আসবে না আমাদের? আমি আজকে অসুস্থ, সুস্থ হলে আবার কি অসুস্থ হব না? ফ্যামিলি প্রবলেম যদি আজকে আমার সেরেও যায়, সামনে কি আবার ফ্যামিলি প্রবলেম হবে না? ডেফিনেটলি হবে। তার মানে আপনি নিশ্চিত থাকেন সমস্যা এমন কোন জিনিস না যেটাকে আপনি সমাধান পরিপূর্ণভাবে করে আগাতে পারবেন। সমস্যাকে অলওয়েজ সাথে নিয়ে আগাতে হয়। আর এই কারণে যারা আজকের সেশন থেকে ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নেবেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো দয়া করে এরকম অজুহাত টেনে নিজেকে পেছনে ফেলবেন না। দেখবেন সামনে আমার এই জিনিসটা শেষ হোক তারপরে আমি শুরু করব। প্রবলেম কখনো শেষ হবে না। বরঞ্চ হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে? প্রবলেম মতো থাকবে, আমরা আমাদের জায়গা থেকে যদি শুরুটা করতে পারি তাহলে দেখবেন একটা সময় আমাদের কাজটাও হয়ে যাবে, প্রবলেম ততদিনে সমাধান হয়ে যাবে। আসেন এই গল্পটার থেকে শিক্ষাটা নিয়ে আমরা আসলে শুরু করলাম। সো আমরা কালক্ষেপণ না করে সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের স্লাইডে। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিব যেটা আমাদের স্লাইডে আছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আসলে এই যে একটা ঘন্টা আমরা দিচ্ছি, দেখেন এই একটা ঘন্টা যদি আপনি ক্লাসে জয়েন না করতে আপনি কি করতেন? ডেফিনেটলি অন্য কিছু করতেন, হয়তো বা ঘোরাফেরা করতেন, বাসায় বসে মুভি দেখতেন, কিছু একটা করতেন। বাট যেহেতু আমরা এখানে যুক্ত হয়েই গিয়েছি, এই একটা ঘন্টার সময় আমরা কোনোভাবে নষ্ট করব না। একদম প্রপার ওয়েতে এটাকে আমরা কাজে লাগাবো। আর এটা তখনই কাজে লাগবে যখন আপনি এই সেশনটা সম্পূর্ণরূপে করবেন। এবং হয়তোবা আপনারা অলরেডি জানেন যে আসলে এই সেশন থেকে শেষে খুব চমৎকার একটা স্কলারশিপের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ডেফিনেটলি যারা এখান থেকে ভালো করবেন তারা কিন্তু স্কলারশিপ পাবেন এবং এটা কিন্তু কম কথা না, 70% স্কলারশিপ। তবে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে 500 জন ভাই বোন অলমোস্ট যুক্ত আছি, বাট মজার বিষয়টা হচ্ছে যে এই 500 জনকে তো স্কলারশিপ দেওয়া সম্ভব হবে না। এখান থেকে আমরা হাতে গোনা মাত্র 60টা ব্যক্তিকে স্কলারশিপ দিতে পারবো। তাহলে এই এতগুলো ব্যক্তির মধ্যে কোন সে 60টা ব্যক্তি যারা 70% স্কলারশিপ পাবে, এত বড় একটা শিক্ষাবৃত্তি পাবে, তারা আসলে কারা? যারা শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে থাকবে এবং এরপরে পরীক্ষায় ভালো করবে। তো আসেন, আপনি যদি আসলেই এই সুযোগটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসেন আমি আর কালক্ষেপণ না করে শুরু করছি আমাদের আজকের এই মেইন সেশন। আবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। আজকের সেশনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেখ রাফিউল মাহমুদ আছি আপনাদের সাথে। যদি আমি নিজের পরিচয়টা একটু দিয়ে নিই, আমি এনটিবিকিএফ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার লেভেল 4 কমপ্লিট, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং শিক্ষিত একজন ফ্রিল্যান্সার, যিনি কিনা আমি গত অলমোস্ট 4.5 বছর ধরে এই ডিজিটাল মার্কেটিং এবং গত 2 বছর ধরে এই ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। এবং ছোট্ট জীবনে আমার যদি কিছু আহ, আহ, প্রাপ্তির কথা বলি, সেক্ষেত্রে গুগল কর্তৃক সার্টিফাইড আমি একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। এছাড়া অনলাইন এডুকেটেড একাডেমি হাবস্পট এর নাম আপনারা অবশ্যই শুনেছেন। হাবস্পট থেকে আমার সার্টিফিকেশন আছে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে এবং একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। এবং ফাইনালি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, অর্থাৎ বাংলাদেশের সমস্ত শিক্ষাক্রম যেই বোর্ড থেকে নিয়ন্ত্রিত হয়, সেই শিক্ষা বোর্ড থেকে ডিজিটাল মার্কেটারের একটা কোর্স আছে, ওই কোর্সটা করে একটা কম্পিটেন্সি একটা সার্টিফিকেশন দেয়া হয়, যেটা কিনা পুরো বাংলাদেশের মধ্যে এখন প্রায় 165 জন হয়তো বা আছে, তার মধ্যে আমি একজন। তো এমত অবস্থায় আমি আসলে কেন এই বিষয়গুলো দেখাচ্ছি, যাতে করে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন যে ফ্রিল্যান্সিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি আসলে কার কথা শুনছেন বা এই কথা কি আসলে আপনার শোনা উচিত কিনা। আসেন, সো আজকের ক্লাসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। পারপাস অফ টুডেজ সেশন, দ্যাট ইজ ওয়াই ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড
হাউ টু ডু ফ্রিল্যান্সিং। অর্থাৎ আজকে যে 1টা ঘন্টা আমরা আলোচনা করবো, এখানে প্রথম 10 থেকে 15 মিনিট আমরা আলোচনা করব ওয়াই ফ্রিল্যান্সিং, কেন আমাদের ফ্রিল্যান্সিংটা এই বর্তমান প্রেক্ষাপটে শুরু করা উচিত। সেকেন্ড যে পার্টটা, এখানে আমরা 15 থেকে 20 মিনিট দেখবো যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। এন্ড ফাইনালি লাস্ট যে পার্ট, অর্থাৎ এখানে আরো 20 থেকে 25 মিনিট আমরা দেখার চেষ্টা করবো তাহলে কিভাবে করে ফ্রিল্যান্সিংটা আমরা শুরু করতে পারি। তো আসেন কালক্ষেপ না করে আমরা শুরু করছি আমাদের আজকের এই টপিকের প্রথম যে পার্ট, ওয়াই ফ্রিল্যান্সিং। আসেন, এবং অবশ্যই আপনাকে কিন্তু প্রত্যেকটা 3টা পার্টি খুব মনোযোগ দিয়ে শেষ করতে হবে। আপনি যদি অর্ধেক করে লিভ নিয়ে চলে যান, ডেফিনেটলি আপনি এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন না। আর আজকের পরীক্ষায় বা আজকের ক্লাসে যারা স্কলারশিপ পাবে তাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ক্লাসের শেষ পার্টে থাকবে। সো আসেন একদম শুরু থেকে শুরু করি। কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা কাঁটা ঘুরতেছে বা ঘড়ি চলতেছে, রাইট? ডেফিনেটলি, বাট আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করলে দেখবেন এটা আসলে কোনো ঘড়ি বা কাঁটা না, বরঞ্চ এটা হচ্ছে আপনার জীবনের সেই মূল্যবান সময় যেটা হয়তো বা ওয়েস্ট হচ্ছে, অপচয় হচ্ছে, না হয় এটাকে আমরা কাজে লাগাচ্ছি। দেখেন, আমরা আমাদের জীবনে দেখতে দেখতে কিন্তু আমাদের জীবনের অনেকটা বছর পার করে ফেলেছি। অলমোস্ট 3 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের শেষ, বাকি আছে 2 ভাগ। বাট এই 2 ভাগের মধ্যে শেষ ভাগে কিন্তু আমি আর আপনি কিছু করতে পারবো না, বিকজ আমাদের শরীর কিন্তু সায় দিবে না। যা করার এখনই কিন্তু করতে হবে। এবং এই যে সময়টাকে যারা কাজে লাগাতে পারে তারাই কিন্তু আসলে বিজয়ী হয়, আর সময়টাকে যারা নষ্ট করে তারা কিন্তু আলটিমেটলি ভালো কিছু করতে পারে না। এবং আমি আপনাকে বলতে চাই যে সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে করে আপনি এই টাইমটাকে মানিতে কনভার্ট করবেন, এই সিস্টেমটা আজকে আমি আপনাদের সম্পর্কে দেখার চেষ্টা করবো। আসেন, আমরা একদম আমাদের প্রত্যেকের ড্রিম কি থাকে যে আমরা বড় হয়ে একটা ভালো চাকরি করব, একটা ভালো বেতনের চাকরি করব, এবং যেটার মাধ্যমে আমরা সংসার চালাবো। এই একটা কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা বড় হই। কিন্তু দিন শেষে সমস্যা যেটা হয় যে যখন একটা ব্যক্তি পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সংসারের দায়িত্ব নিতে যায়, ঠিক তখনই দেখে যে আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এরকম একটা বোঝা তার পিঠের মধ্যে কিভাবে জানি চলে আসে, যে বোঝাটা হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা, লেখাপড়া এবং দ্রব্যমূল্য। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, এখন আজকের দিনে যারাই কিনা সংসার চালাচ্ছে তাদের কাছে এই লেখাটা 50,000, কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তিটা সংসার চালায় তার ইনকাম কি 50,000 টাকা আদৌ আছে? এটা চিন্তা করে দেখেন তো। আমাদের দেশে আজকাল চাকরি করে এর কতজন ব্যক্তি 50,000 আর্নিং করতে পারে? আমার তো মনে হয় অর্ধেক এরকম। তাহলে যাদের ইনকামই 50,000 না, তারা কিভাবে পরিবার চালাচ্ছে একটু চিন্তা করে দেখেন তো। আর বর্তমানে এটা চিন্তা করার জন্যই কিন্তু আসলে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে ভবিষ্যৎটা আমাদের কিভাবে করে হবে। দেখেন, আমরা যে চাকরি অর্থাৎ সোনার হরিণের পেছনে ছুটি, এই সোনার হরিণটাকে আসলে সোনার হরিণ? খেয়াল করে দেখেন, বাংলাদেশে এখন প্রায় 4,82,00,000 বেকার। এবং এই বেকার গুলোর মধ্যে আসলে কারা আছে? আমরাই কিন্তু আছি, যারা আসলে হয়তোবা এখনো কোনো আর্নিং সোর্সের মধ্যে নাই। কিন্তু দেখেন, আসলে এই চাকরি চাই এটা বলার মানুষ কিন্তু আমরা অনেকে আছি, কিন্তু সব জায়গায় আমাদেরকে শুনতে হয় চাকরি খালি নাই, খালি নাই, খালি নাই। এবং দিন শেষে পুরো দেশ ঘুরে চাকরি খুঁজতে খুঁজতে যেটা সোল ক্ষয় করে ফেলি, কিন্তু আসলে চাকরি কিন্তু পাওয়া যায় না। এবং দিন শেষে বেকারের সংখ্যা কিন্তু বাড়ছেই। ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে, তারা বলে যে ভাই ইনকাম তো নাই, আমি তো বেকার, এখন চাকরিতে যে অ্যাপ্লাই করব, প্রতিটা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা ফর্ম ফি লাগে 500 টাকা, 1000 টাকা। এই টাকাটাও কিন্তু অনেকে দিতে পারে না। তাহলে অ্যাপ্লাই করে চাকরি হবে কি করে? অ্যাপ্লাই করাটাই যেখানে দুষ্কর, সেখানে আমাদের ভবিষ্যৎটা কোথায় যে দাঁড়াতে পারে আপনি কি বুঝতে পারছেন? এটা চিন্তা করে দেখেন, প্রতিনিয়ত বেকার বাঙালির এই সার্টিফিকেট ধরে আর্তনাদটা কিন্তু আমাদের চোখে পড়ছে। আমরা প্রতিনিয়ত পড়াশোনা করছি, পড়াশোনা করে আদৌ আমাদের এক্সট্রিম গোল দেখে যেতে পারছি? একটু খেয়াল করে দেখেন, চাকরি না পেয়ে কালি মুখে প্রতিবাদ, আমরা কি এটা করতে পারবো? অনেক ভাইরাল হওয়া একটা নিউজ, হাতের বিনিময়ে পড়াতে, যিনি কে একটু খেয়াল করে দেখেন তো। 5 বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে প্রথম, মানে রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। বাট দিন শেষে পড়াশোনা শেষে অন্য হয়ে একটা ভালো রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও একটা ভালো চাকরি পাননি। উনি দিন শেষে কিরকম একটা কন্ডিশনে পড়েছে যে আলটিমেটলি উনি লিখেছেন, এরকম লিফলেট ছাপিয়েছেন যে দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে, যে আমার টাকা দিতে হবে না, শুধু খাইতে দিলেই হবে। এবং মূলত খাবারের কষ্ট থেকে এই বিজ্ঞাপন দিয়েছে। তাহলে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আপনি আমি কিভাবে করে নিশ্চিন্তে বসে থাকি যে ভবিষ্যতে আমরা ভালো কিছু করব? দেখেন, আমাদের প্রত্যেকের একটা ড্রিম থাকে বিসিএস ক্যাডার হবো, রাইট? বর্তমানে বিসিএস বেকার হচ্ছে 1 জন 2 জন না,
কারা? এ দেখেন বিসিএস উত্তীর্ণ মানে বিসিএস পরীক্ষা চাকরি মেলেনি, কোনটি 31,874। তাহলে একটু খেয়াল করে দেখেন বর্তমানে আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানে এই প্রেক্ষাপটে যদি আমরা চলতে থাকি, তাহলে এমন হতে খুব একটা দেরি হয়তো বা হবে না যে আমাদের সার্টিফিকেট এরকম একটা ঝালমুড়ি ঠোঙ্গ হিসেবে ব্যবহৃত হবে। এই যে একটা প্রেক্ষাপট আমি গত 5 মিনিট আলোচনা করলাম, এই প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের আশেপাশে রানিং প্রেক্ষাপট। আপনি একটু দুই চোখটা খুলে যদি তাকান, আশেপাশে এই জিনিসটাই চলছে। পড়াশোনা মানুষ করছে, বাট আলটিমেটলি ভালো কোনো চাকরি পাচ্ছে না এবং কোনো ইনকাম সোর্স দিতে পারছে না, বিধায় পরিবারে বোঝায় কিন্তু বসে আছে। এরকম চিত্র যেরকম আমার কাছে আছে, ঠিক তেমনি আমি আপনাকে মুদ্রার অপর পিঠে দেখাতে পারবো যে আসলে এরকম কলেজ ছাত্র নীরবের মতো যারা আসলে কি করে সেটা খেয়াল করে দেখেন। ফ্রিল্যান্সিং করে কলেজ ছাত্র নীরবের মাসে আয় 2 লক্ষ টাকা। সমাজের পরিস্থিতি ও চাকরির দুরবস্থা দেখে এসএসসি অর্থাৎ ক্লাস 10 পরে যে ম্যাট্রিক পরীক্ষা দেয়, এসএসসি পাশের পরেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন। তার মানে আমি আপনাকে দুটো চিত্রই তুলে ধরলাম। এক, পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেকার বসে পরিবারে বোঝা হয়ে থাকা। দুই হচ্ছে যে অবস্থায় আছি এই অবস্থায় থেকেই ফ্রিল্যান্সিং শুরু করে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা। অনেকেই মনে করে যে ভাই আমি তো স্টুডেন্ট, পড়াশোনা আগে শেষ করি তারপরে কিছু একটা করবো। পড়াশোনা শেষ করে করতে করতে সবকিছু শেষ হয়ে যাবে, তখন আর করা হবে না। যারা করে তারা পড়াশোনার সাথে সাথেই করে, শুরু থেকে করে। এবং যেমন হচ্ছে এই কলেজ ছাত্র এবং নিশ্চিত করে আমি আপনাকে বলতে পারি যে আজকে আপনি যদি সিদ্ধান্ত নেন, ইনশাল্লাহ আজ থেকে 1 বছর 2 বছর পরে ডেফিনেটলি আপনারও কোন একটা ছবি আমি এরকম হয়তো বা নিয়ে এসে কোন একটা সেশনে দেখাবো, পুরো পৃথিবী আপনাকে চিনবে। এখন আমার কথা হচ্ছে, দুটো এক্সাম্পলে আমি আপনাকে দিলাম, কোনটা আপনি হবেন এই সিদ্ধান্তটা আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। আসেন, এই যে আমাদের দেশে আজকে এত পরিমাণ ক্রাইসিস, এর মধ্যে সব থেকে বেশি ক্রাইসিস হচ্ছে ক্যারিয়ার ক্রাইসিস। কেন? কারণ আমি আপনাকে একটু ফ্র্যাঙ্কলি বলি, দেখেন এখানে আমরা যারা আছি, এখানে এক একজন এক এক ক্যাটাগরির ব্যক্তি আছি। আমি যদি একটু বলি, ধরেন এখানে স্টুডেন্ট যারা আছে, ফর এক্সাম্পল যারা এখানে পড়াশোনা করছি, আচ্ছা আপনি যত ভালো স্টুডেন্টই হন, আপনি কি আসলে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে পড়াশোনা শেষ করে আপনি কি ভালো একটা চাকরি 100% পাবেনই? কখনো কি এটা বলা সম্ভব? আমার তো মনে হয় না। আর এখন ভালো ছাত্র হয়েও লাভ নাই, ওই ঠিকই মামা খালু লাগে। ইভেন মামা খালু লাগলেও একটা টাকার সুটকেস লাগে, যেটা দিয়ে আলটিমেটলি চাকরি হয়। বাট এই যে একটা পরিস্থিতির সাথে কিন্তু আমরা সবাই সম্পৃক্ত, তাহলে আপনি কি আদৌ নিশ্চিত ভাবে বলতে পারেন যে আপনার ভবিষ্যৎ সিকিউর? আমার তো মনে হয় না। তাহলে স্টুডেন্টরা কিন্তু আলটিমেটলি একটা ক্যারিয়ার ক্রাইসিসে আছে যে ভাই আমি পড়াশোনা করছি ঠিকই, বাট আদৌ কি ভবিষ্যতে কিছু করতে পারবো? এই জিনিসটার উপরেই কিন্তু আমাদের ক্রাইসিস চলছে। আসলে ভাই ভবিষ্যতে আমি করবো কি? এবং আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে যারা স্টুডেন্ট আছেন, তারা এই কনসার্ন থেকে আসলে আমাদের কাছে কিন্তু জয়েন হয়েছেন। ইভেন যারা জব হোল্ডার অর্থাৎ অলরেডি কোন একটা জব সেক্টরে আছেন, ডেফিনেটলি আমি আপনাকে হলফ করে বলতে পারি, আপনি একটু মিলিয়ে দেখবেন যে আসলে যে জবটা আপনি করছেন, যে স্যালারিটা আপনি পাচ্ছেন, আদৌ কি স্যালারি থেকে আপনি স্যাটিসফ্যাকশনারি আপনি ফ্যামিলিকে লিড করতে পারছেন? আমার তো মনে হয় না। কারণ যেখানে স্ট্যাটিস্টিক্স বলছে যে মাস চলে না 50,000-এও, সেখানে আপনার বেতন তো হয়তো বা এত না। কেন আমি বলছি? কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশে একটা ফ্রেশার যখন কাজ শুরু করে অর্থাৎ পড়াশোনা শেষ করে চাকরিতে পাওয়াই যায় না, যদিও বা চাকরি পায়, তার বেতন কত হয় বলেন তো? 12 থেকে 15 হাজার টাকা, সর্বোচ্চ 20,000 টাকা। তাহলে যেখানে তার বেতন একটা ব্যক্তি 20,000 টাকা হয়, সে যখন ফ্যামিলি চালাতে চায় তখন তাকে গুনতে হচ্ছে কম করে হলেও 50,000 টাকা। কিভাবে সম্ভব? তার মানে যে চাকরি করছে সেও কিন্তু চায় একটা এক্সট্রা ইনকাম সোর্স যদি আমাদের হতো, কতই না ভালো হতো। এই কারণে দেখেন, আপনি যে যে অবস্থানে থাকেন, আপনি চাকরি করেন, আপনি স্টুডেন্ট, আপনি ব্যবসা করেন, প্রত্যেকে এই মুহূর্তে এমন একটা ক্রাইসিস মোমেন্টে আছি যে আসলে ভবিষ্যৎটা আমাদের কি হবে আমরা কিন্তু কেউ বলতে পারছি না। আর এই ক্রাইসিস মোমেন্ট থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা হতে পারে ফ্রিল্যান্সিং। কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা প্রফেশন যেটাতে আপনি ঘরে বসে কাজ করতেও পারবেন, শিখতেও পারবেন। ইভেন আপনি পৃথিবীর যে কোনো পেশার পাশাপাশি এই ফ্রিল্যান্সিং শুরু করে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন। আর এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আজকের ফ্রিল্যান্সিংটা হতে পারে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের একটা উজ্জ্বল নক্ষত্র। আসেন, বর্তমানে যে বাংলাদেশে এত বেকার, আসলে বেকারটা মানুষ কেন একটু খেয়াল করে দেখেন, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। সেটা কি দেখেন, অ্যাকচুয়ালি আমাদের দেশে আপনি একটু খেয়াল করে দেখেন, অনার্স মাস্টার্স পাশ করে বেকার এরকম অনেক ব্যক্তি আছে না? আপনার আশেপাশে আছে, ডেফিনেটলি আছে। কিন্তু আপনি কি আমাকে একটা রাজমিস্ত্রি দেখাতে পারবেন যে বেকার, তার কোনো ইনকাম নাই?
আপনি কি আমাকে গ্যারেজের মেকানিক, যে গ্যারেজে গাড়ি সারায়, এমন একটা ব্যক্তিকে বেকার দেখাতে পারবেন? হ্যাঁ, হয়তোবা তার ইনকাম কম, কিন্তু বেকার কিন্তু না। কারণ সে প্র্যাকটিক্যাল কাজটা জানে, সে কাজ সারতে পারে। আপনি আজকে এই মোবাইল কেনার যে দোকানগুলো আছে মার্কেটে, সেই দোকানে দেখবেন মোবাইলের দোকানের পাশাপাশি ছোট একটা জায়গা নিয়ে এক একটা মোবাইল সার্ভিসিং করা ব্যক্তি কিন্তু বসে আছে। দেখবেন একটা ব্যক্তিও কিন্তু ফাঁকা বসে নাই, সবাই কোনো না কোনো মোবাইল ঠিক করেছে। তার মানে যে ব্যক্তি মোবাইল সার্ভিসিং এর কাজ পারে ও কিন্তু বেকার নাই, কারণ তার দক্ষতা আছে, হাতে কলমে সে একটা কাজ জানে, আর এই কাজ থেকে তার আর্নিং হয়। এই বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি। আমরা অবশ্যই পড়াশোনা করব, পড়াশোনা ডেফিনেটলি অনেক দরকার আছে, বাট একাডেমিকলি আমরা যে পড়াশোনাটা করছি এর পাশাপাশি আমাদের প্রত্যেকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা পরবর্তীতে আর্নিং করতে পারবো। আর এরকম একটা দক্ষতার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। আর এই ফ্রিল্যান্সিংটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমরা আজকে এসেছি। তার মানে আমি আজকে আপনাকে বলতে চাই, আপনি যে অবস্থানে থাকেন, যে পেশাতে থাকেন, যে ক্যাটাগরিতে থাকেন, আমি হলফ করে বলতে পারি আজ হোক কাল হোক আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতেই হবে। কারণ বর্তমান প্রেক্ষাপটটা এইরকম। আজকে আপনার এটা ছাড়া আসলেই কোনো গতি নাই। আপনি একটু নিজেই মিলায় দেখেন আর কোনো গতি আপনার আছে কিনা, আসলেই কোনো সেক্টর আপনাকে সিকিউর ইনকাম ভবিষ্যতে দিতে পারবে কিনা, যেখান থেকে আপনি ইনক্রিজিং ইনকাম পাবেন। আমার তো মনে হয় না। আর তাই যেহেতু আমরা এখানে জয়েন করেছি, আজকে এই উপলব্ধি নিয়ে যাব যে আসলে অবশ্যই আজব কালক ফ্রিল্যান্সিং আমাদেরকে শুরু করতেই হবে। তো যেহেতু শুরু করতেই হবে, তাই কালকে আর যাব না, আজকে থেকে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে শুরুটা করব। কারণ দিন শেষে আমি আপনাকে বলতে চাই, স্ক্রিনে আপনি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি হতে পারে অনেকের খুব পছন্দের ব্যক্তি, আবার হতে পারে অনেকের খুব অপছন্দের ব্যক্তি, বাট নিঃসন্দেহে উনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। যে উনি একটা সময় কিন্তু বলেছিল যে আমি আপনাদের ঘরে ঘরে চাকরি দিব, এই উনি কিন্তু আজকে বলছে চাকরি নয় ফ্রিল্যান্সার। কারণ উনিও জানে যে আসলে ফ্রিল্যান্সিং এর ডিমান্ডটা কত। এবং সত্যি বলতে এই সিস্টেম বা এই প্রযুক্তি হাতে নেওয়ার পরে কিন্তু পুরো বাংলাদেশটাই কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছে। এবং এই বিষয়গুলো আমি সামনে আপনাদেরকে বলবো। তাহলে এই ফ্রিল্যান্সিং যখন আমরা শিখতে পারবো, করতে পারবো, লিস্ট একটা ফিলিংস আপনি পাবেন। সেই ফিলিংসটা কি? সেটা হচ্ছে এটা, নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা যে এক ধরনের প্রশান্তি আছে। ও মাই গড! দেখেন, আপনি আজকে আপনার বাবার কাছ থেকে 5,000 টাকা নিয়ে খরচ করেন, আপনি কোনো ফিল পাবেন না। বাট আপনি নিজের যোগ্যতায় পরিশ্রম করে 500 টাকা ইনকাম করে ওই 500 টাকা খরচ করেন, কলিজা বড় হয়ে যাবে, নিজের মনটা প্রশান্ত হয়ে যাবে যে ও মাই গড, আমি নিজে আর্নিং করছি। এই যোগ্যতাটা আমাদের মধ্যে আনতে হবে। আর এটা তখনই আনতে পারবো যখন আমরা ফ্রিল্যান্সিংটা ইনশাআল্লাহ শেখা শুরু করতে পারবো। সো আসেন আজকের ক্লাসের প্রথম পার্টটা এখানে কনক্লুড করেছি আমি এই কথাটা টেনে যে আজব কালো ফ্রিল্যান্সিং করা ছাড়া আসলে আমাদের গতি নেই, আমাদেরকে অবশ্যই ফ্রিল্যান্সিং শিখতে হবে। তো আসেন আমরা এখন থেকে শেখা শুরু করি। শুরু করছি আমাদের সেকেন্ড পার্ট, যেখানে আমরা দেখবো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তবে মজার বিষয় হচ্ছে অনলাইন থেকে টাকা আর্নিং করার যে প্রসেস গুলো, এগুলো সম্পর্কে যদি আমরা ইউটিউব এবং গুগলে সার্চ করি, লেখা আসে কি 1 ক্লিকে 500 টাকা ইনকাম করুন, রাইট? ভিডিও দেখে টাকা ইনকাম করুন। আচ্ছা, টাকা ইনকাম করে কি এতই সহজ? যদি আসলে এত সহজ হয়, তাহলে বাংলাদেশে 4,82,00,000 বেকার কিভাবে করে থাকে? কারণ আপনাকে বুঝতে হবে এগুলো আসলে ফেক। রিয়েল কোনটা? রিয়েল হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে আপনি প্র্যাকটিক্যালি নিজে কাজ শিখে ক্লায়েন্টের কাজ করে দিয়ে আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। সো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং যদি আমি একটু মনোযোগ দিয়ে আপনাকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, যেখানে কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের সময় এবং শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছা মতো ইনকাম ডেভেলপমেন্ট করা যায়। আমি যদি একটু বুঝিয়ে বলি, ধরেন ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা স্কিল। ওই যে আমি একটু আগে বললাম না যে মোবাইল সার্ভিসিং একটা কাজ, যেটা শিখে একটা ব্যক্তি ইনকাম করছে, সেম ওয়েতে ফ্রিল্যান্সিং হচ্ছে এরকম এক ধরনের কাজ। এখানে অনেক ধরনের কাজ আছে। এই কাজগুলো ফার্স্ট অফ অল আমাদেরকে শিখতে হবে। শেখার পরে আমি কাজগুলো করে কি করতে পারবো, আর্নিং করতে পারবো। আমাকে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে হবে না। এখন কথা হচ্ছে যে আসলে আমি যদি আপনাকে একদম ডিটেলস এই ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে 3টা ওয়ার্ড বুঝতে হবে। প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার কার একটু খেয়াল করে দেখবেন, যে ব্যক্তিরা ফ্রিল্যান্সিং এর কাজ করে তারাই ফ্রিল্যান্সার। তাহলে আজকে আমি ফ্রিল্যান্সিং এর কাজ করছি, আমি একজন ফ্রিল্যান্সার। কালকে ইনশাআল্লাহ আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন। as simple as that. আসেন এরপরে কি আছে, বায়ার বা ক্লায়েন্ট। বায়ার বা ক্লায়েন্ট কারা? বায়ার বা ক্লায়েন্ট মানে হচ্ছে যারা মূলত এই ফ্রিল্যান্সারদেরকে কাজ দিবে।
অর্থাৎ ফ্রিল্যান্সাররা বায়ার বা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে এই কাজগুলো কমপ্লিট করে দেয়, আর এর বিনিময়ে এই বায়ার বা ক্লায়েন্ট কি করে, পেমেন্ট করে। এন্ড ফাইনালি আপনাদের মাথায় আসতে পারে যে ভাইয়া ফ্রিল্যান্সার কি সেটাও বুঝলাম, বায়ার বা ক্লায়েন্ট কি সেটাও বুঝলাম, কিন্তু এরা একে অপরকে পাবে কোথায়? আর এই পাওয়ার জন্যই মূলত আবিষ্কার হয়েছে মার্কেট প্লেস। তাহলে মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ফ্রিল্যান্সাররাও থাকে এবং বায়ার বা ক্লায়েন্টও থাকে, এবং এদের উভয়ের মধ্যে একটা কাজের আদান প্রদান চুক্তি হয়। ফর এক্সাম্পল, ক্লায়েন্ট বললো যে আমার একটা কাজ করে দিতে হবে, ফর এক্সাম্পল লিড জেনারেশনের কাজ। তাহলে আমি এজ এ ফ্রিল্যান্সার কি বলবো যে ওকে ফাইন, আমি আপনার লিড জেনারেশনের এই কাজটা আমি আগামী 7 দিনের মধ্যে করে দিব, এর বিনিময়ে আমাকে $100 পেমেন্ট করতে হবে। এই যে 7 দিনকে কেন্দ্র করে নিয়ে সময়টাকে একটা ফ্রেমে বন্দি করে আমি বললাম যে কাজটা করে দিব, এর বিনিময়ে আমাকে $100 পেমেন্ট করতে হবে, এই যে কাজের আদান প্রদান হলো টাকার বিনিময়ে, এই জিনিসটাই হচ্ছে মার্কেট প্লেসে। তার মানে আপনি যদি একটু বুদ্ধিমান এবং বুদ্ধিমতী হন, আপনাকেও বুঝতে পারতে হবে যে আমরাও যখন কাজ শুরু করব, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর কাজ শেখা হয়ে গেলে আমাদেরকেও কিন্তু মার্কেট প্লেসে যে কাজ করতে হবে। মার্কেট প্লেস দুই ধরনের হয়, একটা হচ্ছে লোকাল এবং একটা হচ্ছে ফরেন। লোকাল মার্কেট প্লেস মানে হচ্ছে দেশীয়, অর্থাৎ বাংলাদেশের মধ্যে আপনি যদি কোনো ক্লায়েন্ট বা ব্যক্তির কাজ করেন সেটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসের কাজ। আর ফরেন হচ্ছে দেশের বাহিরে যে ওয়েবসাইট বা দেশের বাহিরে যে ক্লায়েন্ট গুলো আছে, যেমন আমি যদি বলি ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার গুরু, freelancer.com, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে যে কাজ করা যায়। আমি যদি সুযোগ হয় আপনাদের সাথে কিছু মার্কেট প্লেস আজকে শেয়ার করব। তো আসেন আমি যদি এক কথায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের গাইডলাইনটা আপনাকে বোঝানোর চেষ্টা করি, রোড ম্যাপটা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমত আপনাকে স্কিলড হতে হবে। স্কিলড মানে কি? ফ্রিল্যান্সিং এর কাজটা প্রথমত আগে শিখতে হবে। আপনি যখন কাজগুলো শিখে ফেললেন এবং আপনি কনফিডেন্ট এনাফ দ্যাট আপনি কি করতে পারেন, ক্লায়েন্টের কাজ যদি এখন আপনাকে দেয়া হয় আপনি কাজ কমপ্লিট করে দিতে পারবেন, এরকম একটা কনফিডেন্স যখন আপনার মধ্যে চলে আসবে, কাজ শেখা শেষ, এবার আপনি মার্কেট প্লেসে যান। মার্কেট প্লেসে যে বায়ার বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে আপনি কাজগুলো করলেন, কাজ কমপ্লিট করলেন, বায়ার আপনাকে পেমেন্ট করে দিল, ব্যাস পেমেন্ট মেথড গুলো যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি পেমেন্টটা নিয়ে আপনার আর্নিং কিন্তু শুরু হয়ে যাবে। তার মানে এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আগাবে। বাট এই রোড ম্যাপটার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্কিলড হওয়া। কারণটা হচ্ছে যে আমরা যদি কাজ ভালোভাবে না শিখি কেউ কিন্তু আমাদেরকে কাজ দিবে না। আর এই কারণেই ভালোভাবে কাজ শেখার জন্য এখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, সবকিছু এই শেখার পেছনে বিনিয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন ভবিষ্যতে। তো এখন আসেন পেমেন্ট মেথডের কথা যদি বলি, বিশ্বাস করেন আমরা যখন শুরু করেছি তখন হিউজ একটা মানে প্যাচের মধ্যে আমাদেরকে পড়তে হতো। আমাদেরকে ক্লায়েন্ট পেমেন্ট করতে হচ্ছে পেপালে, পেপাল আবার বাংলাদেশে চলে না, পরে আবার পেজ আসলো, কত কাহিনীর মাধ্যমে করতে ওঠা। বাট এখন কিন্তু এত কাহিনী নাই। এখন আপনার জন্য পুরো ফ্রিল্যান্সিং এর এনভায়রনমেন্টটা সহজ করে দিয়েছে, কারণ যে মুঠোফোনটা আপনার কাছে আছে, এই মোবাইলের ফোনের মধ্যে কি আছে, বিকাশ। আর এই বিকাশের মাধ্যমে কিন্তু পেওনিয়ার থেকে খুব ইজিলি আপনি টাকা কিন্তু নিয়ে আসতে পারতেছেন। মানে এখন কিন্তু কোনো ঝামেলা নাই, নির্দ্বিধায় আপনি কি এখানে শুরু করতে পারছেন। আর এত এত সুযোগ কিন্তু আমরা পাচ্ছি, ডেফিনেটলি ইটস আ বিগ অপরচুনিটি ফর আস টু স্টার্ট ফ্রিল্যান্সিং নাও। এটা আমাদের জন্য এখন সব থেকে বড় অপরচুনিটি যেটা আমরা শুরু করতে পারি। আসেন ফ্রিল্যান্সিং কেন করবেন তার কিছু গুরুত্ব আমি আপনাকে বলি। একটু খেয়াল করে দেখেন তো, 12 ঘন্টায় আয় $2 লক্ষ। কে ভাই এই ব্যক্তি? এই ব্যক্তিকে অনেক বড় কোনো ব্যক্তি না, একটু খেয়াল করে দেখেন। ইনি হচ্ছে ডাক্তার ত্রিনব, পরে নোয়াখালী জেলার 10ম শ্রেণীতে ক্লাস 10-এ পড়ে। 15 বছরে ত্রিনবের সফলতা গল্প বলেছে মোহাম্মদ শফিকুর রহমান। আপনি বিশ্বাস করে একটু চিন্তা করে দেখেন, $2 লক্ষ অনেক ফ্যামিলির পুরো বছরের ইনকামও না। মানে আমার আপনার ম্যাক্সিমাম ফ্যামিলির পুরো বছরের ইনকামও $2 লাখ হবে না। বাট স্টিল একটা ব্যক্তি মাত্র 12 ঘন্টা কাজ করে $2 লাখ আর্নিং করতেছে। দ্যাট ইজ কল ফ্রিল্যান্সিং। আপনি যদি এই লেভেলের আর্নিং করতে চান আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং এর দিকে কিন্তু ধাবিত হতে হবে। আসলে এরকম অজস্র এক্সাম্পল আজকে আমি দেখাবো যাতে করে আপনি কনফিডেন্ট থাকেন যে না আপনার শুরু করা উচিত। দেখেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আসলে তেমন কিছু দরকার না, দরকার শুধুমাত্র একটা ইচ্ছা শক্তি। দেখেন এই ব্যক্তি ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আশেপাশের পরিবেশটা আমরি অনেক ভালো, বিষয়টা কিন্তু এরকম না। বাট এই ব্যক্তি কি করেছে, এই ব্যক্তি বলতে পারতো যে আমার তো এইটা নাই, আমার তো বয়স বেশি, আমার তো টাকা নাই, কত কিছুই না বলতে পারতো। বাট এত কিছু কিন্তু উনি বলেনি, উনি জাস্ট একটা ইচ্ছা শক্তির বলে উনি ওনার যা আছে তা দিয়ে কিন্তু শুরু করে ফেলেছে। এই কারণে এই ব্যক্তি কিন্তু আজকে সফল ফ্রিল্যান্সার। এবং আমি যদি আপনাকে বলি এই পৃথিবীতে অনেক মা আছে বা অনেক আপুরা আছে যারা সংসার সামলায়, বাট এই সংসার সামলানোর পাশাপাশি তারা কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে। এবং আজকের দিনে সত্যি কথা হচ্ছে মেয়েদের জন্য একটা বেস্ট প্রফেশন ফ্রিল্যান্সিং। কারণ
বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসেই কাজ শেখা যাচ্ছে, আবার ঘরে বসে কাজ করাও যাচ্ছে। মানে কি অ্যামেজিং প্ল্যাটফর্ম! এরকম প্ল্যাটফর্মে কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু আসতে চায়, যেখানে আসলে সবকিছু মেইনটেইন করে কাজ করা যায়। ইভেন দ্যাট দেখেন তো খেয়াল করে, চটপটি বিক্রেতা থেকে ফ্রিল্যান্সার, মানে কোন অবস্থা থেকে কোন অবস্থা ফ্রিল্যান্সিং একটা ব্যক্তিকে নিয়ে গিয়েছে, যেটা আমার আপনার অবস্থা তো এর থেকে আরো অনেক ভালো না? দেখেন এই ব্যক্তি আল্লাহর রহমতে আজ কি করছে, প্রত্যেক মাসে প্রায় 2500 থেকে 3000 মার্কিন ডলার আয় করছে। একটু চিন্তা করে দেখেন, 2500 থেকে 3000 ডলার মানে অলমোস্ট প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা তার প্রতি মাসে কিন্তু আর্নিং হয় একটা চটপটি বিক্রেতা। আমি আপনি তো ভাই এর থেকে ভালো। এবং দেখেন বিড়ি থেকে সফল বিজনেস, এরকম অজস্র এক্সাম্পল আছে। এগুলো আমি আপনাকে কেন দেখাচ্ছি, যাতে করে আপনি ব্যক্তি ওই কনফিডেন্সটা পান যে না, এই ব্যক্তিগুলো যদি পারে, ওয়াই নট মি? এই ব্যক্তিগুলো যদি পারে, আমি কেন পারবো না? আপনিও পারবেন, আপনাকেও পারতে হবে, জাস্ট আপনাকে শুরুটা করতে হবে। আসেন আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করি। সেক্টরস অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক সেক্টর আছে, এবং যদি আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, পুরো ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে প্রায় 3 থেকে 3.5 হাজারের বেশি ইন্ডিভিজুয়াল কাজ আছে। বাট এই সবগুলোকে মোটা দাগে প্রায় 4টা ক্যাটাগরির মধ্যে বিভক্ত করা যায়। তার মধ্যে একটা হচ্ছে, আমি যদি বলি, ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে। এখন এই যে এতগুলো সেক্টর, এই সেক্টরগুলোর মধ্যে আমি আপনি যদি শুরু করতে চাই, কোনটা নিয়ে শুরু করব? কোনটা আমার জন্য বেটার হবে, রাইট? এই কথাটা আপনাকে বুঝতে পারতে হবে। দেখেন, একটা ব্যক্তির পক্ষে একটা সেক্টরে যে পরিমাণ কাজ, এই কাজই শেষ করে কুল পাওয়া যায় না, তাহলে সে একাধিক সেক্টরে কিভাবে কাজ করবে? এটা তো সম্ভব না। তার মানে যে কোনো একটা সেক্টর চুজ করতে হবে, কিন্তু সেটা কোনটা? আসেন আমি মুখে বলাচ্ছে, আপনাকে এখানে দেখতে পারতে হবে যে কোন সেক্টরের চাহিদা বেশি। কারণ আজকে আপনি ধরেন যে কোনো একটা সেক্টরে শুরু করলেন, সেখানে টাকা দিয়ে কোর্স করলেন, সেখানে আপনি সময় দিলেন 6 মাস থেকে 8 মাস, তারপর আপনি সেখানে পরিশ্রম করলেন। এই সবকিছু করার পরে আপনি যে দেখলেন মার্কেট প্লেসে ওই সেক্টরে কোনো কাজ নাই বা তেমন চাহিদা নাই, তখন কিন্তু আপনার টাকা, শ্রম, মেধা সবকিছু কিন্তু নষ্ট। আচ্ছা, আপনি শুরুতেই যদি একটা স্টেটমেন্ট দেখতে পারেন যে আসলে কোনটা চাহিদা বেশি, ওইটা যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেস্ট হবে। আসেন তাহলে কোন সেক্টরে চাহিদা বেশি হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা চলে যাব গুগলের খুব চমৎকার একটা টুলস আছে, যার নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। সেই গুগল ট্রেন্ডস এর মাধ্যমে কি করা যায়? কম্পেয়ার করা যায়। আসলে আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে কোন সেক্টরের চাহিদাটা এখন সব থেকে বেশি। আসেন আমরা খুব মনোযোগ দিয়ে দেখবো, কারণ আমরা আস্তে আস্তে আমাদের ফ্রিল্যান্স সেক্টর একদম গভীর নলেজে যাব। সো আপনি যদি এখন লিভ নেন বা এখন যদি আপনি ক্লাসটা শেষ করে ফেলেন, আপনি কিন্তু মেইন বিষয়গুলো বুঝলেন না। এতক্ষণ তো আমি জাস্ট মোটিভেশনাল কথা বলেছি, মেইন কথাগুলো তো এখন বলবো। আপনাকে জানতে হবে কোথায় আপনাকে শিখতে হবে। তো আসেন আমরা সামনের দিকে চলে যাই। এক্সপ্লোর। এখানে আসার পরে দেখেন আমরা যেটা করবো, আমরা আসলে ফ্রিল্যান্সিং এর যে 4টা ক্যাটাগরি দেখলাম, এই ক্যাটাগরি গুলোর মধ্যে আলটিমেটলি কি করবো আমরা? তুলনা করবো। সো প্রথমত আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ পুরো বিশ্বে যেহেতু আমরা ফ্রিল্যান্সিংটা করবো, পুরো বিশ্বের মধ্যে কম্পারিজন, তো প্রথমেই আমাদের কি ছিল? অ্যাপ ডেভেলপমেন্ট, রাইট? সো আমি প্রথমে যেটা করবো, অ্যাপ ডেভেলপমেন্ট আমি একটু লিখে ফেলি, অ্যাপ ডেভেলপমেন্ট। এটা লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন আপনাদের সামনে একটা গ্রাফ চলে আসছে। তবে এই গ্রাফ দেখে আমরা আসলে কিছু বুঝবো না, আমরা কম্পেয়ার করি। আমরা কম্পেয়ার করবো হচ্ছে ওয়েব ডিজাইন লিখে, রাইট? ওয়েব ডিজাইন অর্থাৎ শেষের দিক থেকে আমি শুরু করছি। তাহলে আচ্ছা, ডিজাইন বানানটা মনে হয় একটু ভুল গিয়েছে, আমি আবার একটু এডিট করি। সরি, DESIGNG, এবার ঠিক আছে। ওয়েব ডিজাইন যখন আমি লিখলাম, এটা খেয়াল করে দেখেন যে এই দুটোর মধ্যে দেখেন গ্রাফ যেটা উপরে সেটাই কিন্তু চাহিদা বেশি, এবং দেখতে পাচ্ছেন লাল হচ্ছে ওয়েব ডিজাইনের গ্রাফ, আর নীল হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের গ্রাফ। তার মানে এই দুটোর মধ্যে আমরা কিন্তু বলতে পারি যে সব থেকে বেশি ডিমান্ডেবল হচ্ছে ওয়েব ডিজাইন, এই দুটোর মধ্যে। এবার আমি আরো যে সেক্টর গুলো আছে, যেমন গ্রাফিক্স ডিজাইনার রয়েছে, রাইট? গ্রাফিক্স ডিজাইনার লিখে যদি আমি সার্চ করি, একটু খেয়াল করে দেখবেন যে এখন বর্তমানে বিভিন্ন এআই টুলস গুলো আসার ফলে গ্রাফিক্স এর চাহিদা কিন্তু অনেকটা কমে গিয়েছে, এবং যার কারণে অনেকেই শুরু করতে চায় এই সেক্টরে, বাট ভালো ডিমান্ড না থাকার কারণে কিন্তু শুরু অনেকেই করে না। এবং ফাইনালি আমি আপনাকে বলবো যে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ যে সেক্টরটা নিয়ে এত সমালোচনা বা এত আলোচনা, এই সেক্টর ডিমান্ড আসলে কত। এবং আপনি খেয়াল করে দেখবেন, ও মাই গড, বাকি 3টা সেক্টরের থেকে অনেক 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 উপরে কিন্তু কি ডিজিটাল মার্কেটিং। এবং আপনি কিন্তু এটা ডান পাশে যে পিলার রয়েছে, এই বাম পাশে এই পিলারটা কিন্তু দেখতে পারেন। তার মানে আমি যদি আপনাকে এই সেক্টরগুলোর ডিমান্ডের কথা বলি, সব থেকে বেশি চাহিদা সম্পন্ন কিন্তু ডিজিটাল মার্কেটিং। দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ওই যে উপরের দিকে কিন্তু রেখাটা এখন আছে। তার মানে সব থেকে বুদ্ধিমানের কাজ কি হবে? যেই সেক্টরে আমার ডিমান্ড বেশি,
সেই সেক্টর শুরু করা। আর সেই সেক্টরের নাম কি? সেক্টর নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তার মানে আমরা চাইলে কি করতে পারি? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের ক্যারিয়ার শুরু করতে পারি। এবার আসেন, এই ডিজিটাল মার্কেটিং কি? খায় না মাথায় দেয়, না কেটে দিয়ে আবার গোসল করে, কি করে? এই টপিকটা আমরা আজকে জানবো। আসেন, আমাদেরকে ডিজিটাল মার্কেটিং বোঝার আগে আগে বুঝতে হবে মার্কেটিংটা আসলে কি। মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন বা প্রচারণা। একটু আমার সাথে আপনারা একমত হবেন। আচ্ছা, এখানে আমাকে একটু হ্যান্ড রেজ করে রেসপন্স করবেন যে আজকে পর্যন্ত জীবনে একবার হলেও ম্যাগি নুডলস খাইছেন, কি? একটু হ্যান্ড রেজ করেন তো। মানে জীবনে একবার হলো ম্যাগি নুডলস খেয়েছেন, কে কে? একটু হ্যান্ড রেজ করেন। ও মাই গড, ম্যাক্সিমাম। মানে আমার মনে হয় না যে ম্যাগি নুডলস খায় না এমন কোনো ব্যক্তি আছে। কিন্তু এইবার আমি যে প্রশ্নটা আপনাকে করবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেটা আপনাকে বলি, আচ্ছা, এই ম্যাগি নামের যে একটা নুডলস এই পৃথিবীতে আছে, এটা আপনি সবার প্রথম কিভাবে জেনেছেন? ম্যাগি নামের যে একটা নুডলস আছে, আপনি কিভাবে জানতে পেরেছেন? এবার আপনি ঠিকই আমার সাথে একমত হবেন যে কোনো এক কালে আপনি টেলিভিশন দেখছিলেন, তার মধ্যে ওই পছন্দের সিরিয়াল বা নাটকের মধ্যে হুট করে কি একটা বিজ্ঞাপন চলে আসছে, যে বিজ্ঞাপনের মধ্যে লেখা ছিল যে 2 মিনিটে ইনস্ট্যান্ট যে নুডলস তৈরি করা যায় তার নাম হচ্ছে ম্যাগি নুডলস। মনে পড়ে সেই বিজ্ঞাপনের কথা? এক্স্যাক্টলি, যে মাথা নাড়াচ্ছেন মানে বুঝতে পারতেছি। তার মানে দেখেন, এই যে বিজ্ঞাপনের মাধ্যমে আসলে কি হলো, আমরা জানতে পারলাম যে ম্যাগি নামের নুডলস আছে। এরপরে কিন্তু দোকানে যে আমরা কি কেনাকাটা করলাম, রাইট? সেম জিনিসটাই হচ্ছে এইটা। এটাকে বলে মার্কেটিং। দেখেন, এই পৃথিবীতে যত বিজনেস আছে, প্রত্যেকটা বিজনেসের জন্য মার্কেটিং প্রয়োজন। মার্কেটিং ছাড়া কখনোই কোনো ব্যবসা দাঁড় করানো পসিবল না। আর এই কারণে আপনারা দেখবেন পেপার পত্রিকায়, তারপর রেডিও টেলিভিশনে, ইভেন রাস্তাতে যখন যাই বিলবোর্ড থাকে, অসংখ্য প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন আমাদের সামনে আসে। এগুলো কিন্তু ওই কোম্পানির মালিকগুলো অনেক টাকা পয়সা খরচ করে তারপরে কি করে, বিজ্ঞাপনগুলো দেয়, যাতে করে আমরা দেখে ওই প্রোডাক্ট কিনতে পারি। এখন কথা হচ্ছে, এই যে বিজ্ঞাপনগুলো যেগুলো আমরা কথা বললাম, পেপার পত্রিকা টেলিভিশন, এগুলোর মধ্যে আসলে কি হয়? এগুলোকে বলা হয় অফলাইন বা ট্রেডিশনাল মার্কেটিং। বাট এই সেম মার্কেটিং বা বিজ্ঞাপনটা কোনো কোম্পানি যখন অনলাইনে করে, অর্থাৎ ইন্টারনেটকে কেন্দ্র করে করে, তখন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আসেন, ডিজিটাল মার্কেটিং এর নমুনা দেখবেন, দেখছি আমরা। আচ্ছা, আসেন। আচ্ছা, আমাকে বলেন তো, খুব মনোযোগ দিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, খুব গভীর ইন্টেনশন, মোটামুটি এখনই মোটামুটি কিছু একটা হবে, ঠিক ওই মুহূর্তে 30 সেকেন্ড একটা বিজ্ঞাপন চলে আসে না? এবং পাশে লেখা থাকে স্কিপ অ্যাডস, বারবার খালি চাপ দেই কখন 5 সেকেন্ড শেষ হবে, ওই অ্যাডটা আমি স্কিপ করবো, কারণ আমাকে নাটকটা দেখতে হবে, রাইট? আসে এরকম ফেসবুকে, ইউটিউবে আসে। এই যেগুলো আসে এগুলো ডিজিটাল মার্কেটিং। আসেন, আমরা যদিও এই একটা দেখে বিরক্ত হই, কিন্তু মজার বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটাররাই মূলত এই অ্যাডগুলো দেয়। তার মানে কাহিনী কি? কাহিনী হচ্ছে, ফর এক্সাম্পল, আমি একজন ডিজিটাল মার্কেটার, রাইট? এবার একটু খেয়াল করে দেখেন, এখন কোন একটা অনেক বড় বিজনেসম্যান বা কোন একটা অনেক বড় কোম্পানির মালিক, উনি কি করলো, নতুন ব্যবসা স্টার্ট করলো। উনি এবার চাচ্ছে যে যেহেতু অনলাইনে মার্কেটটা অনেক বেশি স্টেবল এবং অনলাইনে সব থেকে বেশি কাস্টমার পাওয়া যায়, যার কারণে অনলাইনে মার্কেটিং করতে হবে। তাহলে সেই ব্যক্তি আমার কাছে আসলো, এসে বললো, রাফিল মাহমুদ স্যার, তাহলে আপনি আমাকে একটা হেল্প করেন, কি করেন? আপনি আমার এই যে কোম্পানির মার্কেটিংটা আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে করে দেন, দেন আমি এই কাজগুলো করে দিলাম, এর বিনিময়ে সে আমাকে পেমেন্ট করবে। এটা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করলে আপনি দুইটা বিষয় হেল্প পাবেন। একটা হচ্ছে, যদি আপনার নিজের বিজনেস থাকে, আপনার নিজের যদি কোনো ব্যবসা থাকে, ওই ব্যবসাটা আপনি বুস্ট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, অন্য যে কোনো কোম্পানির বা অন্য যে কোনো ব্যক্তির কাজ করে আপনি কি করতে পারবেন, আর্নিং করতে পারবেন। তার মানে আশা করি এই ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন এই ডিজিটাল মার্কেটিং এর যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে আরেকটু এলাবোরেট যদি আমি করি, সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করা যায়। খুব মনোযোগ দিয়ে একটু নোট করতে হবে। হ্যাঁ, দেখেন, আজকে আমি যে আলোচনাগুলো করছি এগুলো আপনি এত গুছিয়ে আর কোনো জায়গায় পাবেন না। তো একটু সময়টাকে কাজে লাগে, একটু নোট করি এবং শেষ পর্যন্ত একটু শুনি। যে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি এখানে অপ্রয়োজনীয় কোনো কথা পাবেন না। প্রত্যেকটা কথাই আপনার প্রয়োজনীয়, যেগুলো আপনার নলেজটাকে বৃদ্ধি করবে। আসেন, ওয়েবসাইট বেসড যেই আপনার হচ্ছে যেটা আপনার ডিজিটাল মার্কেটিং, সেটার নাম হচ্ছে এসইও, অর্থাৎ এসইও এর পণ্যের হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাদের মেরিট টেস্টে প্রশ্নটা আসতে পারে, একটু খেয়াল করে দেখবেন। এরপরে হচ্ছে এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি বলি, সেক্ষেত্রে তো আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, কত আলটিমেট সোশ্যাল মিডিয়া আছে।
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু মার্কেটিং করা যায়। এখন কথা হচ্ছে এই কাজগুলো করে আসলে কি আর্নিং করা যায়? কি মনে হয়? আসলে কি যায়? আমাদের প্রত্যেকের এই যে এখানে 400 450 ব্যক্তি আমরা যারা আছি, প্রত্যেকের এখন মাথার মধ্যে একটাই প্রশ্ন যে রাসূল স্যার তো আসলে বলতেছে ফ্রিল্যান্সিং কিন্তু আসলে ভাই ইনকাম কি হয়? কত টাকা ইনকাম করা যায়? আসলে আপনাদেরকে এখন টাকা দেখাবো। টাকা দেখতে প্রস্তুত? মানে টাকাটাই তো আমরা দেখতে চাই যে আসলে কয় টাকা ইনকাম করা যায়, আদৌ কি টাকা ইনকাম করলে আমার সংসার চলবে কিনা, আমার হাত খরচ চলবে কিনা, টাকা দেখতে চাই না। আচ্ছা আপনাদেরকে টাকা দেখাবো আসলে কত টাকা আর্নিং করা যায়, এবং এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ নাহলে আপনি ক্যালকুলেশন বুঝবেন না। আসেন, তবে ক্যালকুলেশনে যাওয়ার আগে আমি কিছু ব্যক্তির এক্সাম্পল আপনাদেরকে নিয়ে, যেমন আমি একদম প্রথমে আপনাদের কাছে নিয়ে আসতে চাই আমার খুব কাছের এবং খুব পরিচিত মিজান ভাই। উনি আসলে একটু খেয়াল করে দেখেন, ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আজকে ফ্রিল্যান্সিং কে পুরোদস্তুর পেশা হিসেবে নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়েছেন মিজানুর রহমান। বর্তমানে তার টোটাল আর্নিং হচ্ছে কত? প্রায় 7 লক্ষ টাকা। কত ভাইয়া? 7 লাখ টাকা। 7 লক্ষ টাকা মানে বুঝতেছি, সাতের পরে কয়টা শূন্য দিলে 7 লাখ হয়? পাঁচটা শূন্য দিলে। বিশ্বাস করেন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যক্তির আর্নিং 70,000ও না, সেই জায়গায় বাংলাদেশে থেকে এই ব্যক্তি ফ্রিল্যান্সিং করে 7 লাখ ইনকাম করতেছে। অনেকেই এবার বিশ্বাস করবেন, এটা আমি ক্যালকুলেট করে দেখাবো কিভাবে 7 লাখ হয়, একটু শেষ পর্যন্ত থাকতে হবে। এবারে অনেকেই বলতে পারেন যে স্যার এই ব্যক্তি তো মোটামুটি অনেক ম্যাচিউর, অনেক বয়স্ক, এ তো অনেক কিছু পারে, আমার যে এত বয়স হয় নাই, আমি কেমনে কি করবো? তাহলে একটু এই ব্যক্তির কাছে একটু তাকান। কিশোরদের 13 বছরের শিশু সানবীরের মাসিক আয় লক্ষাধিক। এবার বলেন 13 বছর বয়স কি আমাদের হয় নাই? মানে এখানে 13 বছরের কম কেউ আছেন? আমার তো মনে হয় না। তাহলে 13 বছরের শিশু যদি মাসে লাখ টাকা আর্নিং করতে পারে, ভাই আমি আপনি চাইলে তো এখানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। ওয়াই নট আস? পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই ব্যক্তিগুলো আগে জানছে, কাজ শিখছে, আর্নিং করতেছে। আমরা আগে জানতাম না, আমরা আজকে জানতেছি, শেখা শুরু করলে আর্নিং হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তবে অবশ্যই ধৈর্য নিয়ে শিখতে হবে। আজকে আপনাকে এমন অনেক কিছু আমি দেখাবো, দেখলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে, জাস্ট একটু শেষ করতে থাকেন। আসেন, সো লেটস গো। আমরা এখন কি করব? আমরা এখন একদম সরাসরি ক্যালকুলেটিভ ক্যালকুলেশনে যাব। তবে তার আগে একটা খেয়াল করে দেখেন, টি শার্ট ডিজাইনে ফ্রিল্যান্সার লাখপতি, এবং কোন সে ফ্রিল্যান্সার দেখেন, ওনার কিন্তু পা ডিসেবলড, উনি কিন্তু হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে কাজ করে। এই ব্যক্তি যদি ফ্রিল্যান্সিং করে পেপারের পত্রিকার হেডলাইন নিতে পারে, তাহলে আমি আপনি পারবো না? অবশ্যই পারবো। দেখেন, ডেলিভারি বয় থেকে সফল ফ্রিল্যান্সার, কত কিছু আছে। ওকে, তো এই সবকিছু পসিবল হবে যদি আজকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ইয়েস, আমি ফ্রিল্যান্সিং শুরু করব, কারণ এখান থেকে আমার ক্যারিয়ার ভবিষ্যতে সুনিশ্চিত হবে। আসেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আর্নিং করা যায়। ডিরেক্ট মার্কেট প্লেস থেকে আর্নিং করে দেখাবো আপনাকে। অবশ্যই আপনাকে ক্যালকুলেশনটা বোঝার জন্য খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকতে হবে, এবং আপনি যদি একটু স্কিপ করেন তাহলে ক্যালকুলেশন বুঝবেন না। আসলে আপনাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছে কোথায়? ফাইবার মার্কেট প্লেসে। আমি তো বলেছি 4:30টার মধ্যে শেষ করব। আমাকে আপনারা অনেকটা সময় দিয়েছেন, জাস্ট আর 30 মিনিট আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। তবে 30 মিনিট লাগবে না, বিকজ আমার আলোচনা প্রায় শেষের দিকে, হয়তো বা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি একদম আলোচনা ক্লোজ করে দিতে পারবো। তো আসেন, একদম শুরুতে আমি দেখাচ্ছি যে যে কাজগুলো মূলত আমি একটু আগে দেখালাম। ফার্স্ট অফ অল এসইও কাজ ছিল, রাইট? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসেন এই কাজ লিখে যদি আমি সার্চ করি, আমাদের সামনে কি আসে একটু খেয়াল করে দেখবেন, 95,000 রেজাল্ট। ও মাই গড, মানে কি পরিমাণ কাজ এবং কি পরিমাণ এখানে গিগ রয়েছে যারা আলটিমেটলি এই ব্যক্তি নিয়ে এই সেক্টর নিয়ে কাজ করছে। এবং খেয়াল করে দেখেন কি পরিমাণ আর্নিং এখান থেকে করা যাচ্ছে। $30, $50, $100, ইভেন দ্যাট $495। মানে এসিওর একটা কাজ করে $495 পর্যন্ত একটা ব্যক্তি কিন্তু আর্নিং করছে। তাহলে আজকের দিনে আমি যদি লিখি 495, 495 ইউএসডি টু বিডিটি, তাহলে কত আসে? অলমোস্ট প্রায় 58,000 টাকা। একটু চিন্তা করে দেখেন, একটা কাজ করে যদি 58,000 টাকা ইনকাম হয়, আমাদের কি ইনকাম দিয়ে পোষাবে? পোষাবে না মনে হয়, না? একটা কাজ দিয়ে 58,000 টাকা ইনকাম হলে কি আমাদের পোষাবে? মনে হচ্ছে না। আরো বেশি ইনকাম লাগবে না? আচ্ছা আরো বেশি ইনকাম আপনারা দেখাই। আজকে ইনকাম কত করতে চান সব দেখাবো আজ, খালি থাকেন শেষ পর্যন্ত। আসেন, তো এখন এই এসইও তো আসলে আপনার হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ। তো আসেন আমরা একটা সহজ কাজ করি, যেই যে আমরা সারাদিন ফেসবুকের মধ্যে বসে স্ক্রলিং করতেছি, রিলস দেখতেছি, ভিডিওস দেখতেছি, মেসেজ চ্যাট করতেছি, কত কিছু করতেছি না? এই ফেসবুক নিয়ে
কি পরিমাণ কাজ আছে একটু খেয়াল করে দেখেন। ফেসবুক অ্যাডস, ওই যে বলে না ফেসবুক বুস্টিং করে, অ্যাডস ক্যাম্পেইন করে, ফেসবুক অ্যাডস এর কাজ আছে। তারপর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, পেজ ক্রিয়েট, বিজনেস পেজ, মানে কত ধরনের কাজ। এর মধ্যে সবচেয়ে সহজ কাজের কথা যদি আমি বলি সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। মানে এর থেকে সহজ কাজ কিন্তু আর হয় না। আচ্ছা, আমাকে একটু হ্যান্ড রেজ করে জানাবেন, এখন আপনারা যারা আছেন প্রায় অলমোস্ট 450, এখানে ফেসবুক পেজ আছে কার কাছে, হ্যান্ড রেজ করেন। ইয়েস, আমার ফেসবুক পেজ আছে, একটা বা একাধিক। কার কাছে হ্যান্ড রেজ করেন তো। যারা হ্যান্ড রেজ করতে পারে না দেখবেন রিঅ্যাকশন অপশন আছে, রিঅ্যাকশনে যে আপনাকে হ্যান্ড রেজে প্রেস করতে হবে। ওকে, অলমোস্ট সবার কিন্তু ফেসবুক পেজ আছে, কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন পর্যন্ত ফেসবুক পেজ ক্রিয়েট করে বা ফেসবুক পেজ থেকে কয় টাকা আর্নিং করছেন ভাই? আদৌ কি আর্নিং করতে পারছেন? উল্টা আরো কি এমবি খরচ গেছে, টাকা গেছে, কত কিছু গেছে। আসেন আপনাকে দেখাই যে এই ফেসবুক পেজ ক্রিয়েট করে কি পরিমাণ আর্নিং করা যায়। আসেন, এই কাজটা বোঝার জন্য একটু আমাদেরকে যে কোনো একটা প্রোফাইলে ঢুকতে হবে। তো শুরুর দিকে গুলো তো মোটামুটি হাই প্রোফাইল, হাই রেঞ্জের প্রোফাইল হয়। তা আমি একটু নিচের দিক থেকে দেখাই, যেমন ফর এক্সাম্পল আমি এই ব্যক্তির প্রোফাইলটা যদি একটু অন করে দেখাই, আপনি একটু চিন্তা করে দেখবেন যে আসলে এই ব্যক্তি কি করছে। আসেন, এই ব্যক্তি কি এর নাম কি, I will set up and optimize your Facebook business page, Facebook business page সেট আপ করে এবং অপটিমাইজ বা কাস্টমাইজ করে দেয়। আচ্ছা, এখন কথা হচ্ছে উনি যে বেসিক, উনি দেখেন প্রত্যেকে যারা ফেসবুকে ফাইবারে কাজ করে প্রত্যেকের 3টা লেভেল থাকে। একটা হচ্ছে বেসিক ক্লাস, বেসিক থেকে যেটা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। দেখেন উনি আসলে কি করে একটু খেয়াল করে দেখেন। যেমন বেসিকে উনি কাজ করে $125, স্ট্যান্ডার্ড কাজটার জন্য উনি নেয় হচ্ছে $195, এবং প্রিমিয়াম যে কাজটা উনি করে এর জন্য নেয় হচ্ছে $245। আচ্ছা, উনি কি করে একটু খেয়াল করে দেখেন। স্ট্যান্ডার্ড অর্থাৎ উনি আলটিমেটলি পেজ ক্রিয়েট করে, যে পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন করে, পেজ এসইও করে, সোশ্যাল লিংক গুলো অ্যাড করে দেয়, অটো রেসপন্স অর্থাৎ মেসেঞ্জার বট অ্যাড করে দেয়, এবং অ্যাপ্লিকেবল ইন্টিগ্রেশন। দেখেন, বিশ্বাস করেন এই যে কাজগুলো করে না, এই কাজগুলো করতে সর্বোচ্চ গেলে মানে ম্যাক্সিমাম গেলে 2 থেকে 2.5 দিন সময় লাগে, এর বেশি সময় লাগে না। কিন্তু কেন এখানে 5 দিন ডেলিভারি দেয় বলেন তো? কারণ হচ্ছে আমরা কাজ করার পর অনেক সময় ক্লায়েন্ট খুশি হয় না, তখন বলে যে এইটা না, এইটা এমনি করতে হবে, ওইটা অমনি করতে হবে, কারেকশন রিভিশন দিতে হয়, তখন ওই জন্য আমরা 2 দিন সময় রাখি। তার আপনি নিশ্চিত থাকেন যে 3 দিনের একটা কাজ, এই কাজটা আলটিমেটলি করে এই ব্যক্তি নিচ্ছে কত, $245। আচ্ছা, আজকে আসেন তো, এই যে ফেসবুক পেজের কাজ, এটা কি এতই কঠিন? আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় যে এই কাজটা কত সহজ। ওই যাবেন, কোথাও যাওয়া লাগবে না, আপনার ফেসবুকে চলে আসবেন, আসার পরে এই দেখেন এখানে পেজেস রয়েছে না, পেজেসে যাবেন, পেজেসে গেলে কি পাবেন, এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ পেজ, পেজ ক্রিয়েট করতে আসলেন, আসার পরে এখানে দেখেন পেজের নাম দিলেন, পেজের ক্যাটাগরি দিলেন, পেজের বায়ো দিলেন, এবং পেজের লোগো এবং কভার ফটো ডিজাইন করেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, অনেকেই মনে করে যে লোগো কভার ফটো মনে হয় কতই না কঠিন। আজকে আপনার একটা ক্লায়েন্ট যদি বলে যে আমাকে একটা রেস্টুরেন্টের বিজনেস পেজ আমাকে খুলে দিতে হবে, এখানে লোগো দিতে করে দিতে হবে, লোগো দিতে করা জাস্ট 30 সেকেন্ডে কাজ। দেখবেন এই যে ক্যানভাতে আসবেন, এসে সার্চ করবেন LOGO, লোগো। আচ্ছা, লোগোতে আসার পরে এই দেখবেন লোগোর টেমপ্লেট অলরেডি এখান থেকে চলে আসছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেন, নেওয়ার পরে এখানে টেমপ্লেট যেগুলো আছে সার্চ করেন আপনার কিসের লোগো লাগবে, রেস্টুরেন্টের লোগো, রাইট? এখানে অজস্র টেমপ্লেট দেওয়া আছে, RESTA রেস্টুরেন্ট লোগোস দিয়ে দিলাম ফর এক্সাম্পল। দেখেন এখানে অজস্র লোগো অলরেডি দেওয়া আছে, এর মধ্যে থেকে আপনার যেই লোগোটার ডিজাইনটা ভালো লাগে, এই লোগোটার ডিজাইনটা আপনি কি করেন, এখান থেকে নেন, নিয়ে আপনি আপনার মতো করে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনার যদি মনে হয় যে না আমি একটু ধরেন এই যে এইটা একটা খুব চমৎকার কিন্তু লোগো ডিজাইন হতে পারে, তো এখন কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার রেস্টুরেন্টের লোগো ঠিক আছে, বাট আমার রেস্টুরেন্টের নাম আছে, রেস্টুরেন্টের নাম কি, ফর এক্সাম্পল আপনি আপনার ক্লায়েন্ট বললো রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়ামি বাইট রেস্টুরেন্ট, তাহলে আপনি খুব সুন্দর মতো কি করেন, এখানে এডিট করেন। কি এডিট করবেন দেখেন তো, আপনি আপনার যে কাস্টমার রেস্টুরেন্টের নাম সেটা লেখেন YUMMY, ইয়ামি বাইটস। দেখছেন ইয়ামি বাইটস কিন্তু হয়ে গেল। আসেন এটাকে কি করতে হবে বলেন তো, এই যে হয়ে গেল। এখন এটাকে একটু ছোট করতে হবে না, বড় হয়ে গেছে বেশি, কোনো চিন্তার কোনো কারণ নাই, সব কিছু করা যাবে। ওকে, সব কিছু করা সম্ভব যদি আমরা চাই, এবং এটা ওইভাবে করে কিন্তু চলে আসবে। এবং বিশ্বাস করেন এই লোগোটা তৈরি করতে মানে আপনি যদি সময় দেন, কি চমৎকার লোগো তৈরি করা সম্ভব। আপনি যদি মনে করেন যে না এখানের কালারটা আমি লাল দিব না, আমি অন্য কোনো কালার দিব, ডেফিনেটলি দেওয়া যেতে পারে। আপনি যদি মনে করেন যে এখানে আপনি বেগুনি কালার দিবেন, ওকে ফাইন দেন। আচ্ছা, এবার আপনি মনে করেন এখানে কিচেন লেখাটা থাকবে না, এখানে থাকবে আপনি কত সালের প্রতিষ্ঠা করেছেন। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি রেস্টুরেন্টে প্রতিষ্ঠান করছি হচ্ছে 2022 সালে, আপনি লিখেন যে 2022
2022 এভাবে করে বা ই থাকে না, ওই যে ইএস, অর্থাৎ স্টার্টেড ফ্রম হচ্ছে 2022, এভাবে করে আলটিমেটলি কি দেওয়া যেতে পারে। এবার যদি এখানে আরো কিছু আপনি করতে চান, সবকিছু কিন্তু করা পসিবল। যদি মনে হয় যে চামচের কালারটা কালো না দিয়ে আপনি অন্য কোনো কালার দিবেন, দেন হলুদ কালার দেন। আপনার যদি মনে হয় যে চামচের কালারটা আরো ডিফারেন্ট কিছু করবেন, করেন, লাল কালার দেন, যা মন চায় করে একটা সুন্দর লোগো তৈরি করা কিন্তু চুটকির ব্যাপার। কেন? কারণ এই টেকনোলজি আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে, আর এই পুরো জিনিসটা ডিজিটাল মার্কেটিং মধ্যে কন্ট্রোল করছে। এইভাবে করে আপনি চাইলে খুব সহজেই ফেসবুক কাভার, ব্যানার এগুলো বানানোর কোনো ব্যাপারই না। আর এই কারণে বলছি যে এই কাজটা 3 দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কোনো ব্যাপারই না। এবার আসেন, একটু বুঝতে হবে, সবাই খুব মনোযোগ দেন। সেটা হচ্ছে যে 3 দিনের মধ্যে যদি এই ব্যক্তি একটা কাজ করে যেতে পারে, তাহলে 1 মাসে অলমোস্ট 10টা কাজ করতে পারবে, 3 30। তাইলে একটু যদি আজকে আপনি চিন্তা করে দেখেন, ক্যালকুলেটর যদি আমি আপনাকে নিয়ে যাই, তাহলে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে একটা কাজে আলটিমেটলি কত ডলার নিচ্ছে বলেন তো? $245 একটা কাজে। তাইলে 1 মাসে কাজ করতে পারতেছে কয়টা? 10টা। তাহলে 1 মাসে টোটাল সে কাজ করতেছে $2450। এবার কাহিনী হচ্ছে আজকের দিনে $1 সমান কত, একটু খেয়াল করে দেখেন তো। 1 USD সমান হচ্ছে বর্তমানে 117 মানে অলমোস্ট 118 টাকা। তাইলে আজকে এত ডলার সমান কত টাকা হবে? এটাকে 118 দিয়ে গুণ দিতে 118। এইবার দেখেন একটু খেয়াল করে, 2,89,000, অলমোস্ট কাইন্ডলি প্রায় 3 লাখ। তার মানে আপনি এবার একটু খেয়াল করে দেখেন যে যে ফেসবুকের পেছনে আপনি এত সময় দিচ্ছেন, কোনো আর্নিং হচ্ছে না, সেই ফেসবুকের কাজটাকে কাজে লাগিয়ে, সেই ফেসবুকের পেজটাকে কাজে লাগিয়ে এই ব্যক্তি মাসে অলমোস্ট 3 লাখ টাকা আর্নিং করতেছে। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? বিশ্বাস করেন, আমি যেদিন প্রথম এইটা শুনতে পারছি যে এই ফেসবুক থেকে নাকি আর্নিং করা যায়, ওই দিন মন চাচ্ছিল যে দেওয়ালের সাথে মাথাটা বাড়ি মানে ফাটা গেল। কেন? আমি 2012 সাল থেকে ফেসবুক ইউজ করি, অলমোস্ট প্রায় 10-11 বছর হয়ে গেছে যখন থেকে ফিল্ম শুরু করি, তারপরে 8 বছর। আমি খালি চিন্তা করলাম যে 8 বছর আগে যদি আমি জানতাম যে ফেসবুক থেকে আর্নিং করা যায়, তাহলে এই 8 বছরে আর্নিং করে মোটামুটি 2-3টা বাড়ি মালিক তো হয়ে যেতাম, আমার তো মনে হয়। না, আমার কথা হচ্ছে আমার যে আফসোসটা লাগছে, এই আফসোসটাকে আপনাদের লাগতেছে না? ইস, আজকে জানতে পারতেছি যে ফেসবুক থেকে আর্নিং করা যায়। প্রতিদিন কত সময় দিছি, কত দিন ধরে ফেসবুক চালাচ্ছি, যদি জানতে পারতাম তাহলে কি পরিমাণ আর্নিং করতে পারতাম। টেনশনের কোনো কারণ নাই, আজকে থেকে জানছি, আজকে থেকে শিখে আজকে থেকে কি করতে হবে, শেখার ফলে আর্নিং এর প্রসেসের মধ্যে ঢুকতে হবে। আসেন আমরা সামনের দিকে যাই। তাহলে এইটা গেল শুধুমাত্র ফেসবুক। এছাড়াও আরো অজস্র কাজ আমি আপনাকে দেখাতে বলি, যেমন একটা ছোট্ট কাজ না দেখালেই না। ফর এক্সাম্পল ধরেন হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামের একটা খুব চমৎকার একটা কাজ আছে, নাম হচ্ছে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম বা হ্যাশট্যাগ রিসার্চ। আসেন, এইটা আবার একটা কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি। আসেন, ছোট মরিচে কেমনে ঝাল বেশি, খুব মনোযোগ দিয়ে দেখবেন এই কাজটা। এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা কাজ। ইনস্টাগ্রাম তো আমরা মোটামুটি এখানে কম বেশি সবাই চালাই, জিজ্ঞেস করলে সবাই হ্যান্ড রেজ করবে। তো এখানে আমি একটা প্রোফাইল একটু যদি অন করে দেখাই, তাহলে ফর এক্সাম্পল ধরেন আমি এই ব্যক্তির প্রোফাইলটা আমি অন করলাম, একটু খেয়াল করে দেখেন এই ব্যক্তি আসলে কি করে। এই ব্যক্তি হ্যাশট্যাগ রিসার্চ করে দেয় এবং দেখেন বেসিক প্যাকেজে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তার এখানে কাজ আছে। তো এবার আমি একটু ডিফারেন্ট ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে দেখেন এই ব্যক্তি এখন পর্যন্ত টোটাল রিভিউজ পেয়েছে হচ্ছে 366 না, অর্থাৎ 3,669টা। তার মানে উনি কিন্তু কাজ করেছে আর অনেক বেশি, বাট উনি অ্যাটলিস্ট এতগুলো রিভিউ পেয়েছে। তা আমি ধরে নিচ্ছি যদি মাত্র এই কয়টা কাজ উনি করেছে, কাজ উনি আর অনেক বেশি করেছে, বাট আমি এই কয়টা ধরলাম। আচ্ছা, এখন এই কয়টা কাজের মধ্যে কিছু কাজ উনি করছে কিন্তু কি যে $25, কিছু কাজ করছে $60 এবং কিছু কাজ করছে কি এই যে $50। তার মানে আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন যে আসলে এই যে এতগুলো কাজ করছে, আমরা যদি এভারেজ ক্যালকুলেট করি, তাহলে বেসিকে $25 করে তো আসলে সব কাজ করে নাই, তার অনেক কম হয়ে যাবে। আবার 85 ধরে যদি আমি সব কাজ ধরে, তাহলে বেশি হয়ে যাবে। আমি একটা স্ট্যান্ডার্ড এভারেজ ক্যালকুলেট করার চেষ্টা করি যে আসলে প্রত্যেকটা কাজ এই ব্যক্তি আনুমানিক $60 করছে, তাহলে উনি কাজ করছে কয়টা, একটু খেয়াল করে দেখেন তো। 3669, খুব মনোযোগ দিয়ে এই প্লাটটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। 3669 এতগুলো কাজ এই ব্যক্তি করছে।
আচ্ছা, এক একটা কাজ কত ডলারে? আনুমানিক আমি ধরলাম এভারেজে $60, বিকজ উনি কমেরও করছে বেশিরও করছে। এর মানে এখন পর্যন্ত ফাইবার মার্কেট প্লেস থেকে ওনার আর্নিং হচ্ছে অলমোস্ট $2,20,000। কত ডলার? আসেন এটাকে টাকায় কনভার্ট করি, তাহলে $1 সমান কত? 118 টাকা। তাহলে আমি 118 যদি গুণ দেই, ভয় পেন না, ভয় পেন না, ভয় পেন না, আমি আপনাকে বলি, দেখেন কত হয়, অলমোস্ট, ও মাই গড, 2,76,520,টাকা। মানে উনি জাস্ট ফেসবুক ইনস্টাগ্রামের এই ছোট্ট একটা কাজ করে 2 কোটি প্লাস আর্নিং করছে। কিন্তু কথা, সেটা কি একদিন আর্নিং করছে? কখনোই না। কতদিন ধরে এটা আর্নিং করছে সেটা দেখতে হবে না? আর সেটা খেয়াল করে দেখি, ওনার এই প্রোফাইলটা ক্রিয়েট করেছে হচ্ছে অক্টোবর 2018 সালে। তাহলে এখন পর্যন্ত যদি চিন্তা করে দেখেন, 18, তাহলে 19, 20, 21, 22, 23, 5 বছর শেষ, 24-এর অক্টোবরে 6 বছর হবে, মানে অলমোস্ট 5 বছর তো তার শেষ। আমি 5 বছর ক্যালকুলেশন করি, তাহলে এই পুরো আর্নিংটা ধরে নিলাম তার 5 বছরের আর্নিং। খুব মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। এইটা যদি বুঝতে পারেন, আপনার চোখ খুলে যাবে যে ফ্রিল্যান্সিং করে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন। তাহলে এটা তার 5 বছরের ইনকাম। তাহলে আমি এটাকে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে অলমোস্ট দেখেন ওনার প্রত্যেক বছরে বাৎসরিক ইনকাম আছে 51,00,000 টাকা, 94,304 টাকা। এবার আসেন, এটা যদি তার বাৎসরিক প্রতি বছরের ইনকাম হয়, তাহলে 12 মাস ইনকাম কত, অর্থাৎ প্রত্যেক মাসে ইনকাম কত? 12 দিয়ে ভাগ করতে হবে। যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে খেয়াল করে দেখেন তার প্রত্যেক মাসে এই ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে আর্নিং হয় অলমোস্ট নিয়ার অ্যাবাউট 4,32,00,000 বা 4.5 লাখ টাকা। তাহলে আমার কথা হচ্ছে যে এই ব্যক্তিকে ডিজিটাল মার্কেটার না? হ্যালো, এই ব্যক্তির ডিজিটাল মার্কেটার। তাহলে এ কি শুধু ইনস্টাগ্রামের কাজ করে? না ভাই, এ ফেসবুকের কাজে করে, এই ইউটিউবের কাজে করে, লিড জেনারেশনের কাজে করে। তাইলে একটা থেকে আর্নিং যদি 4 লাখ হয়, তাহলে বাকি সবগুলো মিলে এর কি 10 লাখ টাকা আর্নিং পার মাসে হয় না? একটু চিন্তা করে দেখেন। এইবার আপনি চিন্তা করে দেখেন, ওই যে বলছিলাম না যে ফ্রিল্যান্সার মিজানুর রহমান মাসে 7 লাখ টাকা আর্নিং করে, কেমনে করে এবার বুঝছেন? প্রমাণ পাইছেন? পাইছেন তো, রাইট? এইবার আমি আপনাকে বলতে চাই, নিজের চোখে যে আর্নিংটা দেখলেন যে এইরকম আর্নিংও মানুষ করতেছে, এই ইনকামটা আপনারা কে কে করতে চান? মন থেকে এটা হ্যান্ড রেজ করে বলতে তো ভাই, ইয়েস আমি চাই, এই ইনকাম আমার লাগবে আমার পরিবারের জন্য, আমার ড্রিম ফুলফিল করার জন্য, আমার লাইফের জন্য, আমার ভবিষ্যতের জন্য এই ইনকাম আমার লাগবেই। এরকম ইনকাম হলে হবেই না, এবং এই ইনকামটা আমি করবো ইনশাল্লাহ। কে কে আছে হ্যান্ড রেজ করি? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, আপনার রেসপন্স খুবই ভালো লাগতেছে। এখন কথা হচ্ছে, আপনার এবং এই ইনকামটা করার মধ্যবর্তী একটাই বাধা, সেটা কি? এই ব্যক্তিগুলো কাজ জেনে কাজ শুরু করে আজকে আর্নিং করতেছে, আমরা কাজটাই তো জানি না। তাহলে আমরা যদি কাজটা একবার শিখতে পারি, তাহলে কাজ শিখলে আমরা আর্নিং করতে পারবো, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তার মানে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, যদি আসলে যে স্বপ্নটা আপনারা দেখছেন, আজকে শুক্রবারের দিন, শুক্রবারের দিন জুম্মার দিনে দোয়া কবুল হয়, আজকে মন থেকে সৃষ্টিকর্তাকে বলেন, আল্লাহ ফ্রিল্যান্সিংটা যেন আমি শুরু করতে পারি, এই আর্নিংটা আমাকে করতে হবে, এই আর্নিংটা আমি করব, আমি আমার জন্য করব, আমি আমার বাবা মার জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব, সবার জন্য করব। এবং বিশ্বাস করেন, এই আর্নিংটা করতে হলে আপনাকে একটাই মাত্র বাধা, সেটা হচ্ছে কাজটা শিখতে হবে। যে যত ভালো কাজ শিখতে পারবেন, সে তত বেশি আর্নিং করতে পারবেন। আর যে অল্প স্বল্প কাজ শিখবেন, সে কিন্তু বেশি আর্নিং করতে পারবেন না। এখন কথা হচ্ছে, কাজ শিখলে যেহেতু আমরা ওই আর্নিং এ যেতে পারবো, তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে আর্নিংটা আমি আপনাকে একটু দেখালাম, এই আর্নিং কি সে এক রাতের মধ্যেই করছে? না ভাই, সে কিন্তু 5 বছর সময় দিছে, তারপরে যে আর্নিং। তাহলে আপনাকেও মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং সেক্টরটা অবশ্যই এখান থেকে অনেক আর্নিং করা যায়, বাট রাতারাতি এখান থেকে বড় লোক হওয়া যায় না। আপনাকে সময় দিতে হবে, সময়, শ্রম, ধৈর্য দিয়ে কাজ শিখে, কাজ করতে 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 একটা সময় এটা কেন, এর থেকে আরো অনেক বেশি আর্নিং ইনশাল্লাহ আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে, মূল কথা হচ্ছে ভাই, কাজটা শিখতে হবে, রাইট? এবার কাজ শেখা দিয়ে যেহেতু আমাদের মূল আলোচনা, তাহলে আমরা একটু দেখবো যে কাজটা ভাই কিভাবে করে শেখা যায়। ওকে, আসেন একটু আলোচনা করার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একদম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসেন, কাজ, আপনি ফ্রিল্যান্সিং এর কাজ যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। আপনার আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন। আবার চাইলে ইউটিউব, ফেসবুক, গুগলেও কিন্তু আছে। কিন্তু আমি আপনাকে বলি, আমি রাফিউল মাহমুদও কিন্তু সত্যি কথা বলতে ইউটিউব থেকে শিখতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা যেটা হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা সত্য কথা, কিন্তু ইউটিউবের এই ভিডিও গুলোতে যেভাবে যেভাবে বলে,
আমি করতে গেলে কেমনে জানি সেরকম হয় না, একটু উল্টাপাল্টা চলে আসে। আর যখন মিলে না তখন আলটিমেটলি আমার কিন্তু জিজ্ঞাসা করার কোনো ব্যক্তি নাই যে আমি তো এই জায়গায় আটকায় গেছি, আমি এরপরে কি করব। ইউটিউবার ওই ব্যক্তিটা তার ফোন দিয়ে বলা যাবে না যে ভাই আপনি কই আছেন, আমার একটু হেল্প করেন, না সে তো করবে না। তার মানে ইউটিউব থেকে শিখতে পারবেন কিন্তু আটকায় গেলে সাপোর্টটা কিন্তু সম্ভব হবে না। তখনই কিন্তু আমাদের এই ব্রেকডাউনটা ঘটে। আর ব্রেকডাউন ঘটলে আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু পরে আর শুরু করতে পারি না। তখন এমত অবস্থা আমাকে কি করতে হবে, আমরা পরে আমি যেটা চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠানে যদি পেইড কোর্স করা যায় তাহলে সুবিধা কি হয়। তাহলে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আমরা কি করতে পারি বলেন তো, আমরা হচ্ছে মূলত একটা প্রতিষ্ঠান থেকে যখন শুরু করা হয় তখন ওই প্রতিষ্ঠানে কি থাকে, একটা গাইডলাইন থাকে, একটা সিলেবাস থাকে, একটা কোর্স মডিউল থাকে। যে মডিউলটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আগাতে পারি এবং আমাদের পেছনে কোনো পিছুটান কাজ করে না এবং যে কোনো সময় কোনো প্রবলেম হলে আমরা সাপোর্টটাও কিন্তু পেতে পারি। আর এই কারণে আমার পরামর্শ থাকবে, যদি আসলে আপনি এরকম আর্নিং করতে চান, শিখতে তো হবে অবশ্যই। আর এই শেখার জন্য একটা প্রতিষ্ঠান দরকার, আর একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার মেইন। তবে আসেন আমরা কি ধরনের প্রতিষ্ঠানে শিখতে পারি। আপনারা পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠানে শিখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার চাইলে আজকের এই ওয়েবিনারটা যে প্রতিষ্ঠান থেকে অর্গানাইজ করা হচ্ছে আমাদের স্কলার সাইটি, এই আইডিয়া থেকে আপনি কি করতে পারেন, শিখতে পারেন। সো আসেন আমরা একদম শেষ পর্যন্ত আসছি, আমরা জাস্ট শেষ 10টা মিনিটে আসলে এই স্কলার সাইটে যদি আপনি শুরু করেন তাহলে এখান থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এই বিষয়গুলো মূলত আপনাদেরকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসেন প্রথমেই আমরা আপনাকে বলবো যে আমাদের ক্লাসগুলো হয় অনলাইনে। এখন আপনি বলতে পারেন যে আসলে স্যার কাজগুলো তো আসলে ফিজিক্যালি শিখলে মানে ভালো হতো, আমার কথা হচ্ছে না। কেননা আমি আপনাকে বলি, কারণটা হচ্ছে দেখেন অনলাইনে এই যে আমি যে কাজগুলো করছি আপনি কিন্তু একদম আপনার ফোনের স্ক্রিনে বা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যত কাছ থেকে দেখতে পাচ্ছেন। ফিজিক্যাল ক্লাসে আপনি বসবেন ক্লাসের পিছনে, প্রজেক্টর থাকবে সামনে, আপনি তো চোখেই অনেক কিছু আপনি দেখবেন না। যদিও বা দেখেন আমি আপনাকে, আপনি একটু চিন্তা করে বলেন তো, পুরোটা ক্লাস আপনি ফিজিক্যাল ক্লাসে স্যার আপনাকে যা যা বোঝালো ওই জিনিসটা যতটুকু আপনি নোট করতে পারবেন অতটুকু আপনার মাথা থাকবে। বাট এরপরে 6 মাস 1 বছর পরে সেগুলো কি আপনার মাথা থাকবে? কখনোই না। কিন্তু আমরা যেটা করি প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। আজকের ক্লাসে তো পার্টিসিপেন্ট অনেক বেশি, আপনি আমার সাথে কথা বলতে পারছেন না, বাট ডেফিনেটলি যে আমাদের কোর্সের যে ক্লাসগুলো এই ক্লাসগুলোতে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। তো আপনাদের যে প্রবলেম গুলো হবে, আপনাদের যে সমস্যাগুলো এগুলো কিন্তু সলভ আমরা কিন্তু ইনশাআল্লাহ করে দেব ক্লাসের মধ্যেই। ইভেন দ্যাট প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে আবার ক্লাসের রেকর্ডিং কিন্তু আমরা দিয়ে দিব। সব থেকে বড় ফায়দা হচ্ছে এটা ক্লাস রেকর্ডিং, কারণ এই রেকর্ডিংটা আপনার কাছে লাইফ টাইম থাকবে। তাহলে সারা জীবন যখনই আপনার কোনো কাজে আপনি আটকে যাবেন ওই ক্লাস রেকর্ডটা বের করে আবার দেখলে কিন্তু কি করতে পারতেছেন, আপনি ওটা সলভ করে ফেলতে পারতেছেন। তার মানে অফলাইনে শেখার থেকে অনলাইনে শেখাটা ফার ফার বেটার এবং ঘরে বসে শেখাটাই তো আলটিমেটলি এখন বর্তমান দিনে সব থেকে বেশি সম্পূর্ণ। আর এই কারণে আমি কিন্তু অনলাইন ক্লাস করছি। এবং দেখেন বর্তমানে আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আমরা এনরোল করছি, আমাদের এখান থেকে যদি সেখানে আমরা আপনাকে বলতে চাই বেসিক কম্পিউটার থেকে শুরু করতে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই কোর্সের মধ্যে নিয়ে এসেছি। যেমন একটু খেয়াল করে দেখেন, লেভেল 1-এ আমাদের কোর্স করাবো আমরা, আমাদের লেভেল 1 এ ক্লাস হচ্ছে 16টা ক্লাস, যেখানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে ইমেজ কন্টেন্ট, ইভেন ফেসবুক, পিন্টারেস্ট, এই বিষয়গুলো আছে। এন্ড ফাইনালি লেভেল 2 তে যে আমরা আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখবো সেটা হচ্ছে অর্থাৎ ওয়েবসাইট ডোমেইন থেকে শুরু করে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, লিড জেনারেশন বলেন, আমাদের এসইও বলেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু থাকবে। এখন কাহিনী হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের উপর একটু খেয়াল করে দেখেন, আমাদের টপিক ভিত্তিক যে ক্লাস, এই ক্লাসগুলোর পরে অলমোস্ট শেষে প্রায় 4 থেকে 5টা ক্লাস থাকে আপনার কিসের জন্য বলেন তো, মার্কেট প্লেসের উপরে। তার মানে আলটিমেটলি আপনি কিভাবে করে কাজটা পাবেন, শুধু কাজ শেখাই আমরা আপনাকে ছেড়ে দিব না, কাজটা কেমনে আপনি পাবেন, ক্লায়েন্টকে কিভাবে করে আপনি রিচ করবেন, বায়ারকে কিভাবে করে আপনি খুঁজবেন, এই প্রত্যেকটা জিনিস আমরা কি করব আপনাকে হাতে কলমে শিখিয়ে আপনাকে নামাই দিব। অনেকে জিজ্ঞাসা করেন স্যার আপনারা কি কাজ দেন? না স্যার আমরা কাজ দেই না। কেন কাজ দেই না? আমি আপনাকে চাইলে কাজ দিতে পারবো, একটা দিব, দুটা দিব, তিনটা দিব, এরপরে তো আর দিব না। কিন্তু আমি যদি আপনাকে শিখাই দিতে পারি কিভাবে কাজটা পেতে হয় তাহলে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। আমরা আপনাকে এই কাজটা করে দিব, টোটাল বিষয়টা শিখিয়ে আপনার আর্নিং নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা জাস্ট আমাদের সাথে এই 38টা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও থেকে কমপ্লিট করবেন, আপনার ইনকাম করিয়ে দেওয়ার দায়িত্ব স্কলার সাইটের।
আপনাকে পিছিয়ে ফিরে তাকাতে হবে না। জাস্ট আমরা আপনাকে ইনকামের গ্যারান্টি দিচ্ছি। যদি আপনি খুব ভালোভাবে এই ক্লাসগুলো কমপ্লিট করে, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে শিখতে পারেন, বা যদি আপনি ক্লাসে গ্যাপ দেন, তাহলে কিন্তু আমরা দায়িত্ব নিতে পারবো না। আসেন, আর কি কি সাপোর্ট আমাদের এখান থেকে রয়েছে? লাইফ টাইম সাপোর্ট পাচ্ছি, উইকলি সাপোর্টিং ক্লাস হচ্ছে, সিনিয়র মনিটরিং করছে, টপ রেটেড টিচার্স প্যানেল আমাদের আছে, কেরিয়ার অপরচুনিটি আছে, এন্ড সবথেকে বড় বিষয় হচ্ছে এই জিনিসগুলো। লাইভ ক্লাস আমাদের হচ্ছে, রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে, ফেসবুক গ্রুপ থেকে আমরা সাপোর্ট দিচ্ছি, উইকলি সাপোর্টিং ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, গার্ডিয়ান কল কমিউনিকেশন করা হচ্ছে, এক্সট্রা ক্লাস যদি যখনই যে কোনো কিছু যদি প্রয়োজন হয়, আমরা কিন্তু এক্সট্রা ক্লাস দিতে প্রস্তুত। ইভেন আমি যদি বলি, নাইট লং সাপোর্ট ক্লাস আমাদের হচ্ছে, স্টুডেন্ট সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং আলটিমেটলি লাইফ টাইম সাপোর্ট। এই প্রত্যেকটা বিষয়গুলো এত চমৎকার ভাবে আমরা সাপোর্ট দিচ্ছি বিধায় কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে কি স্টুডেন্টরা কিন্তু আর্নিং করছে। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে হাজার হাজার স্টুডেন্ট, মানে আমরা যদি আপনাদেরকে আল্লাহর রহমতে আমাদের স্টুডেন্টদের সাকসেস রেট দেখাই, তাহলে সারা রাত পার হয়ে যাবে, শেষ হবে না। দেখেন, $520 কিন্তু অর্ডার, অলমোস্ট আজকের দিনে এটার অ্যামাউন্ট প্রায় 60,000 টাকা। দেখেন, এই যে এতগুলো ব্যক্তি আমাদের এখান থেকে ভালো করছে বিধায় কিন্তু প্রতিনিয়ত সাকসেসফুল স্টুডেন্টদেরকে আমাদের সামিট গুলো হয়, সেখানে কিন্তু আমরা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এই কারণে আপনিও যদি নিশ্চিত ভাবে আর্নিং এ যেতে চান, যে স্বপ্নগুলো আজকে আমি আপনাকে দেখালাম যে এই পরিমাণ আর্নিং আমরা করব, এই জায়গাটাতে আসলে যদি আপনাকে যেতে চান, সেক্ষেত্রে স্কলার সাইটে হতে পারে আপনার জন্য একটা আশার আলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ইনকাম গ্যারান্টিও দিচ্ছি, আবার 70% স্কলারশিপও দিচ্ছি রেগুলার কোর্স ফির উপরে। তার মানে শুরুতেই বলেছিলাম একদম শেষে একটা ধামাকা থাকবে, সেটা হচ্ছে টোটাল এই 400-450 ব্যক্তি থেকে মাত্র 60 জন ব্যক্তিকে আমরা দিব 70% স্কলারশিপ। এই 60 জন ব্যক্তি কে হবে এটা জানার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে, এবং ক্লাসের পরে এক্সাম ভাইভাতে দ্রুত শুরুটা করতে হবে। আসেন, আমি আপনাকে শুরুতে আলোচনা করেছি যে এখন ফ্রিল্যান্সিং করা ছাড়া কিন্তু কোনো গতি নেই। আর এই গতি যেহেতু নাই, যেটা শুরু যেহেতু করতেই হবে, তাহলে এটার জন্য কিন্তু আর দেরি করা যাবে না। আসেন, কোর্স ফির বিষয়, অনেকেই আসলে কোর্স ফি কত। আমরা যেহেতু আপনাকে লাইফ টাইম আর্নিং এর গ্যারান্টি দিচ্ছি, তার মানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এইটা কিন্তু অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে অনেক বেশি আলাদা। আর আমাদের সার্ভিস সাপোর্টও কিন্তু ওই লেভেলের। আর এই কারণে আমাদের আলহামদুলিল্লাহ কোর্স ফি 26,000 টাকা। তবে হ্যাঁ, এটা দেখে ভয় পাওয়ার কোনো টেনশন নেই, কারণ ওই যে একটু আগে বললাম যে আমাদের 70% স্কলার চলছে। তার মানে এই 26,000 টাকার কোর্সটা আপনি করতে পারবেন মাত্র 8,200 টাকাতে, যদি আপনি স্কলারশিপটা পেয়ে যান। এবং এই কারণে আর দেরি না করে এখনই কি করতে হবে, আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে যেই ব্যক্তিগুলো আপনাকে এই ক্লাসে জয়েন করানোর জন্য বা এই ক্লাসে সহযোগিতা করে দিয়েছে, ওই ব্যক্তির সাথে কমিউনিকেট করে দ্রুত এক্সাম দিয়ে ভাইভাতে বসে আপনাদের কি করতে হবে, আপনাদের স্কলারশিপটা কনফার্ম করতে হবে। যত আগে আপনি ভাইভাতে যাবেন, তত আগে আপনার স্কলারশিপটা কনফার্ম হবে। তবে হ্যাঁ, কিছু কথা না বললে না, আমি আর জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিব। বলেছিলাম যে 30 শেষ করবো, 5 মিনিট সময় আছে। একটু খেয়াল করে দেখেন, বর্তমানে আলহামদুলিল্লাহ এই পুরো সেশনটা করার পরে আপনি কিন্তু নিশ্চিত যে আসলে ফ্রিল্যান্সিংটা আমাদের করতেই হবে, এছাড়া কোনো গতি নাই। কিন্তু কাহিনী হচ্ছে, এই ক্লাসটা করে আপনি সুপার মোটিভেটেড হয়ে যখনই আপনি আপনার পরিবারের সাথে, কোনো বড় ভাইয়ের সাথে, বন্ধুদের ডিসকাস করতে যাবেন, তখনই তারা বলবে আরে দূরে, ফ্রিল্যান্সিং করে কোনো লাভ নাই, এগুলো করে কোনো কিছু হয় না। কারণটা কি? একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, সেটা হচ্ছে একজন ডক্টর, তার কাছে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা, উকিল হলে, লয়ার হলে কেমন হবে, সে কি বলবে? ভালো হবে? একটা ডক্টর কি জানে যে লয়ার হলে কি হয়? জানে না। কিন্তু একটা ইঞ্জিনিয়ারের কাছে যদি আমি বলি আচ্ছা বলেন তো, ডক্টর হয়ে কি আদৌ কোনো লাভ আছে, সে কি বলতে পারবে যে ডক্টর হলে কি হবে? না। তার মানে আমি আপনাকে বলতে যাচ্ছি, যে যেই প্রফেশনে আছে, সেই প্রফেশন ছাড়া অন্য প্রফেশন ধারণা কিন্তু সে দিতে পারবে না। তাহলে আপনি এই ক্লাস থেকে বের হয়ে যে আপনার বন্ধুর কাছে পরামর্শ করবেন, বড় ভাই, দুলা ভাই, মামা কোলে পরামর্শ করবেন, আমার কথা, সে কি ফ্রিল্যান্সার? যদি সে ফ্রিল্যান্সার হয়, তার কাছে জিজ্ঞেস করেন যে ভাই ফ্রিল্যান্সিং করলে কি হবে। বাট যদি সে অন্য কোনো প্রফেশনে থাকে, তাকে দয়া করে আপনি জিজ্ঞেস করেন না ফ্রিল্যান্সিং করলে কি হবে, বিকজ সে আপনাকে এক্সাক্ট আইডিয়া দিতে পারবে না। তার চেয়ে যেই ব্যক্তি অলরেডি ফ্রিল্যান্সিং প্রফেশনের মধ্যে আছে, তার শরণাপন্ন হন। হতে পারে আপনার সেই বন্ধু বান্ধব বা আপনার সেই পরিচিত ব্যক্তি যারা আপনাকে হেল্প করে দিয়েছে, তার কাছে আপনি শোনেন যে আসলে ফ্রিল্যান্সিং করে লাভ নাকি লস, তার থেকে সিদ্ধান্ত আপনি শুরুটা করেন। ওকে, আসেন, এখন কথা হচ্ছে এই পুরো আলোচনার মধ্যে অনেকেই আপনাকে অনেক কিছু বলবে, কারণ পৃথিবীতে কেউ আপনার ভালো চায় না। বিশ্বাস করেন, আপনি যখনই ভালো কিছু করতে যাবেন, ঠিক তখনই দেখবেন
যে আসলে কিছু মানুষ আপনার সমালোচনা করা শুরু করেছে। তো আমাদের কি সমালোচনা থেকে কিন্তু দূরে সরতে হবে। অনেকে এখন বলবেন যে স্যার এই যে আলটিমেটলি কোর্সটা করানোর জন্য টাকা লাগবে, টাকাটা পাবো কই? ভাই বিশ্বাস করেন আজীবন ইনকাম করবেন। মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন সারা জীবন। এই আর্নিংটা করার জন্য এতটুকু কোর্স ফি যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি কিভাবে আর্নিং করবেন বলেন? হ্যাঁ, তবে একটা সত্যি কথা হচ্ছে টাকা কারো কাছে থাকে না। টাকাটা ম্যানেজ করতে হয়। বিশ্বাস করেন আমি রাফিউল যখন শুরু করেছি আমার কাছেও টাকা ছিল না। আমি ধার দেনা করে ফ্রেন্ডদের কাছ থেকে নিয়েছি, আম্মুর কাছ থেকে নিয়েছি, নিয়ে আল্টিমেট থেকে শুরুটা করেছি। কারণ আমাকে শুরুটা করতে হবে। দেখেন আপনি হয়তোবা পরেও শুরু করতে পারবেন। বাট তখন হয়তোবা স্কলারশিপটা থাকবে না। তাহলে স্কলারশিপের সুযোগ থাকা অবস্থায় আপনাকে শুরু করতে হবে as soon as possible। সমস্যা কোথায় কি জানেন? আজকে আপনার আমার হাতে যে স্মার্টফোনটা আছে না? যেটাকে আমরা অনেক ভালোবাসি, এটার দাম কিন্তু অনেক, প্রায় 15-20 হাজার টাকা। আল্লাহ না করুক আজকে স্মার্টফোনটা যদি নষ্ট হয়ে যায়, যদি হারিয়ে যায়, আমরা স্মার্টফোন ছাড়া চলতে পারবো? পারবো না কিন্তু। আপনি ঠিকই দেখবেন বাবা মার কাছ থেকে কান্নাকাটি করে হোক, ধার দেনা করে হোক, হামাগুড়ি করে হোক, যেমনে করে হোক, ঠিকই 1 সপ্তাহের মধ্যে আপনি ফোনের টাকা ম্যানেজ করে একটা ফোন থেকে কিনে ফেলবেন, বিকজ ফোন ছাড়া চলতে পারবেন না। কিন্তু কাহিনী হচ্ছে এই সেম আর্জেন্সি যদি আপনি কোর্সটা করার পেছনে দেখেন, ইনশাল্লাহ এই কোর্সটা যদি আপনি একবার শুরু করতে পারেন, একটা কেন নাহলে আরো 100টা ফোন ভবিষ্যতে কিনতে পারবেন যদি আপনি আর্নিং এ চলে যেতেন। আর এই কারণে আমি আপনাকে বলতে চাচ্ছি টাকা ম্যানেজ করতে হবে। এখানে অনেকে অনেক ভাবে শুরু করে, আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করলে পারবেন। আপনার কাছে কত আছে, ফ্যামিলি থেকে কিছু নেন, বন্ধু বান্ধবের কাছে কিছু ধার নেন, যেখান থেকে পারেন ধার দেনা করে হলেও শুরুটা করেন। কারণ কষ্ট করে যারা শুরু করতে পারে তারাই সফল হয়। আজ পর্যন্ত আমি দেখে যারা কষ্ট করে স্ট্রাগল করে টাকা ম্যানেজ করে যারা কোর্সটা করেছে তারাই সফল ফ্রিল্যান্সার হয়েছে। আর যারা মোটামুটি টাকা পয়সা রেডি থাকে এরা ভালো করতে পারে না। তাই আপনি পরিশ্রমটা করেন, কারণ সৃষ্টিকর্তাও যে আপনাকে এখান থেকে লাখ লাখ টাকা আর্নিং দিবে এমনি এমনি দিবে? যারা কষ্ট করে শুরু করবেন, কষ্ট করে ম্যানেজ করবেন তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা দিবে। আর এই কারণে বলতে চাই শুরু করতে হবে, আর নয় দেরি, দেরি না করে শুরুটা করতে হবে। আসেন, লাইফ ইজ লাইক আইসক্রিম। আইসক্রিম যেরকম গলে যাওয়ার পরে আর খেয়ে মজা নাই, সেই মতো এই লাইফটাকেও বৃদ্ধ হওয়ার পরে এনজয় করে মজা নাই। যা করতে হবে এখনই করতে হবে। আর এখন থেকে আর্নিং শুরু করলে ডেফিনেটলি আমরা কি করতে পারবো, ওই মজাটা ভোগ করতে পারবো। দিন শেষে মাথায় রাখতে হবে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আমার বাবা মার প্রতি। একটু চিন্তা করে দেখেন না আমাদের বাবা মা আমাদের জন্য কি না করে। একটু চিন্তা করে দেখেন আমাদের বাবা মা আমাদের জন্য কি না করে। প্রতি ঈদে আমরা তো ঠিকই নতুন জামা কাপড় নেই, রাইট? নেই না? নতুন জামা কাপড় ছাড়া আমাদের ঈদ হয়? হয় না কিন্তু। কিন্তু একটু কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার বাবা নতুন পাঞ্জাবিটা কবে কিনেছে? একটু চিন্তা করে দেখেছেন আপনার মা শেষ কবে একটা নতুন শাড়ি বা থ্রি পিস কিনেছে? নাকি সে সেই ছেঁড়া শাড়িটা পরে, সেই সেরা ছেঁড়া ছেঁড়া থ্রি পিসটা পরে সে প্রতিনিয়ত আছে? কেন তার কি নতুন ড্রেস কিনতে ইচ্ছা করে না? আপনার আব্বুর নতুন জামা কিনতে ইচ্ছা করে না? করে ভাই, কিন্তু আমাদের জন্য তারা স্যাক্রিফাইস করে। তাহলে আমরা যদি আসলেই সেই রকম কাবিল সন্তান হয়ে থাকি, যোগ্য সন্তান হয়ে থাকি, এখন আজকের পরকে আর আমাদের বসে থাকার সময় আছে? আমার তো মনে হয় না। কি করতে হবে? বাবা মার জন্য হলো তো শুরুটা করতে হবে। হয়তো বা গত ঈদে দিতে পারিনি, আজকে শুরু করেন। সামনে কুরবানি ঈদ আছে, তারপর রোজার ঈদ আছে। এমন একটা ঈদ আপনার পালন করতে হবে যে ঈদে আপনি আপনার বাবা মাকে দিতে পারবেন। বিশ্বাস করেন আজ পর্যন্ত যত ঈদ আপনি পালন করেছেন এগুলো কোনো ঈদ না, এগুলো কোনো ঈদ না। ঈদ কোনটা হবে জানেন? ঈদ হবে সেইটা যেদিন ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাবা আপনার দেওয়া পাঞ্জাবিটা পরে ঈদের নামাজে যাচ্ছে। তার আশেপাশে মানুষ বলবে ভাইজান আপনাকে তো অনেক সুন্দর লাগছে। আপনার বাবা হাসি মুখে বলবে আরে এটা তো আমার ছেলে দিছে, আর এটা তো আমার মেয়ে দিছে। আপনি যেদিন দেখবেন আপনার মা আপনার দেওয়া থ্রি পিসটা, আপনার দেওয়া শাড়িটা পরে ঈদের দিন রান্না বান্না করতেছে, পাশের বাসার ভাবে এসে বলতেছে ভাবি আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে, আপনার মা গর্ব করে বলবে আরে এটা তো এবারের ঈদে আমার ছেলে আমাকে দিছে, এবারের ঈদে আমাকে মেয়ে আমার মেয়ে আমাকে দিছে। ঈদ ওই দিন আপনার হবে যেদিন দেখবেন আপনার দেওয়া ড্রেস পরে আপনার ছোট ভাই বড় ভাই আপনার পুরো এলাকা ডিউটি করে ঘুরে বেড়াচ্ছে, তারা গর্ব নিয়ে বলতেছে, প্রত্যেকের মুখে হাসি। আর প্রত্যেকের মুখে হাসির কারণ হবেন আপনি। বিশ্বাস করেন ওই দিন হবে এখন ঈদ, এর আগে কোনো ঈদ নাই। এবং ওই দিন সৃষ্টিকর্তার কাছে আপনার বাবা মা দুই হাত তুলে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ, যোগ্য সন্তান তুমি আমাকে দিয়েছো। আমরা কে কে এই যোগ্য সন্তান হতে চাই? যদি আসলেই হতে চাই তাহলে এখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করে কি করতে হবে, আর্নিং এ যেতে হবে। এক মুহূর্তে দেরি করার কিন্তু সময়
নাই। আসেন একদম শেষ পর্যায়ে চলে, সেটা হচ্ছে টাকার গুরুত্ব আপনাদেরকে একটু বোঝাবো। আসেন বর্তমানে আসলে একটু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি টাকার গুরুত্ব আসলে আপনার কাছে কতটুকু, আপনারা বলবেন অনেক। আসলে অনেকটুকু একটু খেয়াল করে দেখেন, এই বাচ্চাটাকে দেখেন, এই বাচ্চাটাকে এখন এই সবজি নিয়ে রাস্তায় বসে থাকার সময় না, কিন্তু এই বাচ্চাটা বা জানেও না কোনটার দাম কত, কিন্তু ও কিন্তু বসে পড়ছে, যদি 2 টাকা আর্নিং হয় ফ্যামিলিকে দিতে পারবে। আচ্ছা এই ব্যক্তিকে একটু দেখেন তো, এই যে ডান পাশে যে রিক্সা চালাচ্ছে ওর ওজন কত, সর্বোচ্চ গেলে 30 থেকে 40 কেজি। ও বহন করছে কত, রিক্সায় যে বসেছে দুজনের ওজন তো অলমোস্ট প্রায় 120 কেজির উপরে যদি যোগ করেন, তাহলে ও ওর ওজনের থেকেও 3 থেকে 4 ওজন কেন টানছে? শখের বসে না, এই রিক্সাটা ওর বাবার, কিন্তু ওর বাবা এত অসুস্থ ছিল একদিন জ্বরে যে ঘর থেকে বেরোতে পারছিল না। ও কি চিন্তা করেছে, যদি আজকে ইনকাম না হয় বাসায় তো ভাত জুটবে না। ও কিন্তু চিন্তা করে নাই যে রিক্সা চালাতে পারবো নাকি পারবো না, ও কিন্তু ঠিকই নেমে গেছে এবং নামার পরে আলটিমেটলি কি দেখছে যে না, আমি পারি, শুরু করি। তার মানে ও কিন্তু শুরু করে দিয়েছে, বিকজ টাকার গুরুত্বের কারণে। একটু চিন্তা করে দেখেন, এই যে দুটো ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এরা চিন্তা করে নাই যে এখন তো আমার পড়াশোনার সময়, এখন তো আমার খেলাধুলার সময়, আলটিমেটলি আমি খেলাধুলা করব না। চিন্তা না করে কি করেছে, এরা শুরু করে দিয়েছে, বিকজ ফ্যামিলিতে এদের আর্নিংটা দরকার। আমার কথা হচ্ছে টাকার গুরুত্ব এরা বোঝে, চিন্তা করে নাই পারবো কি পারবো না, পথে নেমে গেছে। পথই মানুষকে পথ দেখায়, যে পথে নামে সেই রাস্তা আবিষ্কার করতে পারে, আর যে পথেই নামে না সে রাস্তা কেমনে পাবে? দিন শেষে আমি আপনাকে বলতে চাই, আসলে যদি টাকার গুরুত্ব আপনার কাছে অনেক হয়ে থাকে, জাস্ট গো ফর ইট, শুরু করেন, এখন থেকে শুরু করেন, এই মুহূর্তে থেকে শুরু করেন। একদিনও দেরি করার কিন্তু সুযোগ নাই, যত দেরি করবেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন। ওকে, সো টোটাল ক্লাসের সামারি হচ্ছে, আজকের দিনে আপনার ফ্রিল্যান্সিং করা ছাড়া গতি নাই। আর ফ্রিল্যান্সিং হতে পারে আপনার সেই স্বপ্নের ইনকাম, যে ইনকামটা আমাদের প্রত্যেকের ড্রিম, লাখ লাখ টাকা সিক্স ইনকাম। ওই ইনকামে যদি আসলে আমরা যেতে চাই, ডেফিনেটলি স্কলার সাইটে আপনার জন্য একটা আশা রইলো। আজকে এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। এই মুহূর্তে আপনারা ক্লাস থেকে বের হয়ে দ্রুত সিনিয়রদের সাথে যোগাযোগ করে আপনারা কি করবেন, দ্রুত স্কলারশিপটা অ্যাভেল করেন এবং ইনশাআল্লাহ আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সফলতার মঞ্চের উজ্জ্বল স্থানে চলে যাক, সেই কামনা করে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। টিল দেন, বাই বাই, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম। অনেক বেশি ধন্যবাদ, খুব চমৎকার ভাবে স্যার আমাদের ফ্রিল্যান্সিং কিভাবে করব, ফ্রিল্যান্সিং ফিল্ডে কি কি অপরচুনিটি রয়েছে এবং কত টাকা আয় করা যায় তার চমৎকার বেশ কিছু কিন্তু এক্সাম্পল আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা সকলেই স্যার উদ্দেশ্যে আমরা আমাদের অন্তরস্থল থেকে লাভ দিক দিয়ে স্যারকে আমরা সাধুবাদ জানাবো। সকলেই আমরা স্যারের উদ্দেশ্যে লাভ দিক দেবো। শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আমি জানি এখন আমাদের মাঝখানে বেশ কিছু কোশ্চেন তৈরি হয়েছে যে ইয়েস ভাইয়া আমি তো ক্লাসটা করতে চাই, আমি যে স্কলারশিপটা পেতে চাই আমি কিভাবে করে পেতে পারি, আরো অনেক ধরনের কোশ্চেন তৈরি হয়েছে। এটার জন্য আমি সবাইকে বলবো আর আমরা সময় নষ্ট না করে আমরা যার মাধ্যমে আজকের ক্লাস আমরা এখনই তার সাথে যোগাযোগ করে আমাদের মেরিট টেস্টের লিংক দিয়ে আমরা হচ্ছে কি আমরা মেরিট টেস্টটি কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করার পর আমরা যারা যারা আপ টু 70% স্কলারশিপের জন্য সিলেক্টেড হবো, আমরা সাথে সাথে আমাদের যারা মেন্টর রয়েছে, যারা কোঅর্ডিনেটর রয়েছে তাদের সাথে বসে আমরা আজকের মধ্যে বলবো আমাদের এডমিশনটি কনফার্ম করে ফেলার জন্য। আর যদি আজকের মধ্যে যদি কারো সমস্যা না সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো সর্বোচ্চ আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের এডমিশন কনফার্ম করে ফেলবো, কারণ আমাদের খুব শীঘ্রই আমাদের নতুন বেচটি শুরু হতে যাচ্ছে। তো নো মোর টুডে, সব অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। লাভ ইউ এন্ড লিভ ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।